সবাইকে অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সোনালী সন্ধ্যায়। রাত হয়ে গিয়েছে যদিও। আজকের এই সোনালী রাতে আমরা অনেকগুলো ভাই বোন একত্রিত হয়েছি আজকের এই আহ অষ্টম নাম্বার ক্লাসে, এবং আমরা দেখতে দেখতে 7টা ক্লাস শেষ করে ফেলেছি। আজকে আমরা 8 নাম্বার ক্লাসে অধিষ্ঠিত হয়েছি। তো আজকের এই ক্লাসে আমরা কিছু অ্যাডভান্স বিষয়গুলো সম্পর্কে জানবো, কারণ এই কয়দিনের ক্লাসে আমরা যা যা শিখেছি খুবই বেসিক লেভেলের ছিল। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে এমএস এক্সেল, তারপর গুগল ফিচার, এরকম আরো কিছু টপিক ছিল। বাট আজকে থেকে আমরা কিন্তু একটু অ্যাডভান্সের দিকে মুভমেন্ট করব। তো আজকের ক্লাসটা যারা বিশেষ করে ডিজাইন পছন্দ করে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তবে খাতা কলম নিয়ে আপনাকে বসতে হবে, কারণ অনেক বিষয় থাকবে যেগুলো নোট করতে হবে। এবং নোট যারা করতে পারে ওদের কিন্তু একটা পোর্টফোলিও তৈরি হয় নিজের ডায়েরির মধ্যে। পাশাপাশি এই পোর্টফোলিওটার জন্য কিন্তু যখন কোর্স শেষ হয়ে যায় সবার আগে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমরা প্রত্যেকে আলাদা একটা ডায়েরি কালেক্ট করব। আমি নিজেও ব্যক্তিগতভাবে যখন আপনাদের মতো ক্লাস করতাম, আমার একটা ডায়েরি ছিল। আমি প্রত্যেকটা ক্লাসে টিচারের নাম লিখতাম, উপরে তারিখ লিখতাম, এবং ওই ক্লাসের টপিকের নাম লিখে শুরু করতাম নোট করা। এবং একটা সময় পরে যখন 1 বছর 2 বছরও হয়ে যায়, আমার যদি ওই ক্লাসের উপর ভিত্তি করে কোনো কাজ আমি পাই, আমার রেকর্ড ভিডিও দেখতে হয় না, কারণ আমি ওই ডায়েরির পেজ উল্টালেই কিন্তু আমার সকল বিষয় আমি পেয়ে যাই। তো এই জন্য একটা ডায়েরি মেনটেন করা খুব দরকার। ওকে, তো চলুন শুরু করা যায় ক্লাসের মূল পর্ব। প্রথমত রুলস রেগুলেশন শুনে হয়তো ভাবতে পারেন, আল্লাহ, আজকের স্যারটা এত কড়া কেন? হ্যাঁ, এত রুড কেন উনি? বাট বিশ্বাস করেন, আমি খুবই হাস্যোজ্জ্বল একজন মানুষ। হয়তো ঘুম থেকে উঠেছি বলে এরকম লাগছে। বাট আমি আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখবো ইনশাল্লাহ, এবং আনন্দের সাথে শিখবো। বাট আমি যেন আপনার ওই কোঅপারেশনটা খুব ভালোভাবে পাই। আপনি যেন অডিওতে চলে না যান। হ্যাঁ, ভিডিওর বাইরে থাকলে আপনি যদি আমাকে বলেন যে স্যার আমার নাম জলিল, আমি অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ, আপনি জলিল হন আর খলিল হন, এই ভিডিওর বাইরে থেকে ক্লাসে মনোযোগ, এটা আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই, আপনিও পারবেন না। দেখবেন হুট করে কখন আপনি রিলস এর মধ্যে ঢুকে গেছেন আপনি জানেনই না। হুট করে কখন আপনি ওই যে আজকে মনে হয় পাকিস্তান আর কানাডার খেলা আছে, যারা পাকিস্তানের ফ্যান ফলোয়ার আছে, কখন দেখবেন আপনি ওইদিকে চলে গেছেন, যদিও গিয়ে লাভ নেই। খুবই শোচনীয় অবস্থা। তো এই জন্য ক্লাসের মনোযোগটা খুব দরকার। তো চলুন শুরু করা যাক ক্লাসের মূল পর্ব। প্রথমত আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি। আমি রাকিবুল জান্নাত রাসেল। আমি এনটিভিকিউএফ সার্টিফাইড লেভেল 4 একজন ফ্রিল্যান্সার। পাশাপাশি আমি একজন ইঞ্জিনিয়ার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি ত্রিপলি ডিপার্টমেন্টের উপর গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে। তারপরে ওই সেক্টরে কেন? কারণ ওই যে আপনার মতো মুক্ত পেশাকে পছন্দ করি। হ্যাঁ, নিজেই নিজের বস হতে চেয়েছি এই জন্যই, এবং আলহামদুলিল্লাহ এটা পেয়েছি। ওকে, তো চলুন শুরু করা যাক ক্লাসের মূল পর্ব। আমি চলে যাচ্ছি সরাসরি হোয়াইট বোর্ডে, যেখানে আমরা আজকের ক্লাসের টপিক সম্পর্কে জানবো। প্রথমত আপনাকে জানতে হবে আজকের এই সম্পূর্ণ ক্লাসটা আমরা কোন অ্যাপ্লিকেশন বা কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা করব। তো আমি যদি একটু লিখে দিই, আজকে আমরা সম্পূর্ণ ক্লাসটা যে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করব, এটার নাম হচ্ছে ক্যানভা। canva.com। এই ডট কম হচ্ছে যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজার আছেন তাদের জন্য। আর যারা মোবাইল ইউজার আছেন, প্লে স্টোরে গিয়ে ক্যানভা নামে অ্যাপ্লিকেশনটা সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্পূর্ণ ক্লাসটা আজকে আমরা পরিচালনা করব। তো বলে রাখি আমি, ক্যানভাটা কিন্তু দুই রকম বা দুই প্রকার। ক্যানভা দুই প্রকার কি কি? একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে পেইড ভার্সন। কি কি? একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে পেইড ভার্সন। তো আমি যদি এটাও, রাসেল মিয়া, দেখছেন? মানে এই যে আমি একা একা লিখছি, অনেকের পছন্দ হয় না, যে তাইলে আমিও একটু লিখি। এই যে একজন দাগ দিয়ে বসে আছে, এবং ভালো বিষয় হচ্ছে আমি এখানে তাদের নামগুলা দেখতে পাই যারা স্ক্রিনে দাগাদাগি করে। তো খবরদার আমরা এটা নেক্সট টাইম করব না, করলে কিন্তু আমি একটা ব্যবস্থা গ্রহণ করব। ওকে, আমরা শুধু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখব, আর অন্য কোনো কাজ আমাদের করার দরকার নেই। আহ ওকে, আবার আরেকজন হাতাহাতি শুরু করছে, ঋতু না রিজু মজুমদার জানি। আমরা স্ক্রিনে দাগাদাগি করব না। হ্যাঁ, আমরা শুধুমাত্র ক্লাসটা মনোযোগ দিয়ে দেখব। ওকে, তো যে কথা বলছিলাম, ক্যানভাটা হচ্ছে দুই রকম। একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে আমাদের প্রো বা পেইড ভার্সন। প্রো অথবা পেইড ভার্সন।
ক্যানভা ফ্রি এবং পেইড এর মধ্যে পার্থক্য কি? আশা করছি এটা আপনারা খুবই বেসিক পার্থক্য, এটা আপনারা ভালো করে বোঝেন। হ্যাঁ, ক্যানভাটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ফ্রিতে কিছু রেস্ট্রিকশন থাকবে। যেমন একটা ভালো ডিজাইন পছন্দ হলে সেটা আপনি ওই ডিজাইনটা কাস্টমাইজ করতে পারবেন না। আপনার ধরেন কিছু অ্যাডভান্স ফিচার্স আছে, একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন, আপনি এটা ফ্রি ভার্সনে পারবেন না। তবে কিছু কিছু কাজ আছে যেগুলো ফ্রি ভার্সনে আপনি করে নিজেকে বুঝ দিতে পারবেন। কিন্তু যদি আপনি চান যে না, আমি আমার ক্যানভার সবকিছু সব ফিচার্স আমি আনলক করতে চাই, আমি সব ডিজাইন গুলো আমার মনের মতো করতে চাই, তাহলে অবশ্যই আপনাকে ক্যানভা প্রো বা পেইড ভার্সন ব্যবহার করতে হবে। তো এটার জন্য আপনার একটা খরচ আছে, এই খরচটা আপনাকে করতে পারতে হবে এবং প্রত্যেকটা ডিজিটাল মার্কেটারের এটা দরকার। হ্যাঁ, এবং এই এই ক্যানভা প্রোটা নেওয়ার জন্য আপনারা যেভাবে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে, প্রথমত ফেসবুকে যাবেন, নিজের ফেসবুকে গিয়ে আপনি লিখে সার্চ করবেন ক্যানভা প্রো। কি কি লিখবেন? এই ক্যানভাটা নিবেন আর এখান থেকে প্রোটা নিবেন। এই ক্যানভা প্রো লিখে সার্চ করবেন, করার পরে অনেকগুলা পেজ আপনার সামনে আসবে যারা ক্যানভা প্রো সেল করে। তো এখান থেকে যে কোনো একটা বিশ্বস্ত পেজ দেখে আপনি সেখানে নক করবেন যে আমি ক্যানভা প্রো নিতে চাই, কত টাকা লাগবে। তো ওখানে টাকা অ্যামাউন্টও উল্লেখ থাকবে। আপনার যদি দেখেন যে দামে ঠিক আছে, তখন আপনি হচ্ছে এটাকে বলবেন যে আমার এই জিমেইলে ক্যানভা প্রোটা দিয়ে দেন। ওরা দিয়ে দিবে। আপনি চেক করবেন যে ক্যানভা প্রো হয়েছে কিনা। চেক করার পরে এরপরে আপনি টাকা দিয়ে দিবেন। এটা হচ্ছে খুবই সহজ একটা প্রক্রিয়া। এবার আসেন ক্যানভা প্রো নিতে কত টাকা খরচ হয়। ক্যানভা প্রো নিতে খরচ হবে হচ্ছে 50,000 টাকা। ঠিক আছে, তো এবং এটা আমরা আগামীকালকের মধ্যে ক্যানভা প্রোটা নিয়ে ফেলবো। ঠিক আছে? পারবো না সবাই? কারা কারা পারবো একটু হাত তুলি। তো স্যার আমার রেডি আছে 50,000, আমি করে ফেলবো। আপনারা একটু ওই যে রাফসান্দা ছোট ভাইগুলার একটু চিনে রাখেন, শো অফ করতেছে। হ্যাঁ, পারুক আর না পারুক হাত তুলে বসে আছে। ওকে, এখানে জাকারিয়া ইসলাম, জিদান, নাহিয়া, প্রমি, মারুফ, তারপর আর কে কে আছে দেখি। আহ এরপর আছে শিবলি রহমান, তুষার, হ্যাঁ, ফাহিম, আব্দুল মুমিন, এরপরে হচ্ছে মাহিম আছে। ওকে, কিছু ব্যক্তিকে আমরা পেয়েছি যারা একটু বড় লোকস। হ্যাঁ, তো বড়লোকস কিছু ব্যক্তিকে আমরা পেয়েছি। তবে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, এটা 50,000 খরচ হবে না, এটার খরচ হবে হচ্ছে 5,000 টাকা। পারা যাবে না এবার? 5,000-এ তো পারা যাবে তাই না? এটা খুবই কম, 45,000 কমাই দিছি। আচ্ছা, এখনো অনেকের মন মুখে হাসি নাই। আচ্ছা যান, 5,000 লাগবে না, 500 টাকা হলেই হবে। 500 টাকা দিয়ে আপনি ক্যানভা প্রো পেয়ে যাবেন। ওকে, এখন তো মুখে হাসি ফোটা দরকার যে ইয়াস, এবার পারবো। পারা যাবে তো? আচ্ছা, যান, 500 লাগবে না, 50 টাকা হলেই আপনি পেয়ে যাবেন ক্যানভা প্রো। ওকে, কত হলে পেয়ে যাবেন? 50। আর কেউ বললেন না যে স্যার আরেকটা জিরো কমান। আর জিরো কমাইলে 5 টাকার কোনো ভ্যালু নেই। ঠিক আছে, 50 টাকা খরচ হবে, 50 থেকে 60 টাকা। এটা দিয়ে হচ্ছে যে কোনো একটা পেজ থেকে আপনারা ক্যানভা প্রোটা অর্ডার করে নিজেরা ব্যবহার করবেন, এবং এটা প্রত্যেকের দরকার। হ্যাঁ, ডিজাইন সেন্স থাকুক আর না থাকুক, ক্যানভা প্রোতে গেলে আপনি ডিজাইনার তৈরি হয়ে যাবেন অটোমেটিক। ধরেন একটা বিস্কিটের ফ্যাক্টরির মধ্যে যদি কোনো ইঁদুর পড়ে যায়, তাহলে ওই ইঁদুরটা কি আউটপুট আকারে ইঁদুর হয়ে বের হয় নাকি বিস্কুট হয়ে বের হয়? বিস্কুট হয়ে কিন্তু বের হবে, এবং আপনি বুঝতেই পারবেন না। হ্যাঁ, ওই মাল মশলা মিশে ওইটা বিস্কিটই হয়ে যাবে। সেম ভাবে আপনি ডিজাইনার হন আর না হন, ক্যানভা প্রো যদি একবার নিয়ে ফেলেন, দেখবেন যে আপনি ডিজাইনার হয়ে গেছেন, এখানে আর কিছু দরকার হবে না। তো চলুন এবার তাহলে আমরা মূল পর্বে চলে যাই, যে ক্যানভা আসলে কি, বা এটার প্রো ভার্সন কি, বা কিভাবে এটা কাজ করে, সেই বিষয়গুলো আমরা এখন হাতে কলমে শিখবো। তো আমি চলে যাচ্ছি প্রথমত আমার স্ক্রিন শেয়ারে, যেখান থেকে আমরা পুরো কার্যক্রমগুলো দেখব। আপনার কি বোরিং হচ্ছেন ক্লাসে? বোরিং হওয়া হওয়া যাবে না। বোরিং হলে আমি হচ্ছে যারা ভালো গান পারে তাদেরকে হচ্ছে আমি গান গাইতে দিব। এই জন্য বোরিং হওয়া যাবে না। ওকে, তো চলুন শুরু করা যাক আজকের সেশনের একদম স্ক্রিন পর্ব, এবং যেটাকে মূল পর্ব বলা হচ্ছে। আমি সম্পূর্ণ স্ক্রিনটা প্রথমত শেয়ার করেছি, এবং এখানে গিয়ে আমরা লিখে সার্চ করব হচ্ছে canva.com, বা ক্যানভা লিখে সার্চ করলেই হবে। তো আমি ক্যানভা লিখে সার্চ করার সাথে সাথে আমার এখানে অটোমেটিক লগ ইন নিয়ে ফেলেছে, কারণ অলরেডি লগ ইন করা ছিল। বাট আপনাদের কাছে কিন্তু অটোমেটিক লগ ইন নিবে না। তো এই জন্য আমি যেটা করব, আগে লগ আউট করে দিব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়।
আমি হচ্ছে আগে লগ আউট করে দিচ্ছি এখান থেকে। এই যে সাইন আউট নামে একটা অপশন পাবেন এখানে, এটাতে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে। ওকে, তো আমার অ্যাকাউন্ট কিন্তু লগ আউট হয়ে গিয়েছে। যখন আপনারাও ক্যানভাতে ঢুকবেন, দেখবেন প্রথম অবস্থায় এরকম একটা চিত্র আপনার সামনে আসবে, যেখানে আপনাকে দুই ভাবে লগ ইন করতে বলবে। একটা হচ্ছে আপনার যে জিমেইল অ্যাড্রেসটা আপনার ফোনে বা ল্যাপটপে লগ ইন করা আছে, আপনি কি সেটা দিয়ে কন্টিনিউ করতে চান, নাকি আপনি অন্য কোনো উপায়ে লগ ইন করতে চান। তা আমাদের অত অত ঝামেলা করার দরকার নাই। মায়ের 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 বাড়ি হচ্ছে নানির বাড়ি, তো আমরা সোজা রাস্তায় ওদিকে চলে যাব, তাহলে কন্টিনিউ দিয়ে দিব। তাহলে হচ্ছে আমাদের এখানে অটোমেটিক লগ ইনটা হয়ে যাবে। তো আমি কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে এই যে এখানে জিমেইল অ্যাড্রেস সিলেক্ট করতে বলছে, আমি সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, এবং এই যে দেখেন আমার এখানে ঘুরছে, এবং এখন কিন্তু আমার ক্যানভাতে লগ ইন হয়ে গিয়েছে। ওকে, এই লগ ইন সবাই করতে পারবো তো নাকি? অনেকে আমাকে মেসেজ দেয়, আমি অবাক হই, তো স্যার ক্যানভাতে কিভাবে লগ ইন করতে হয় যদি একটু বুঝাই দিতেন। তো আমি চিন্তা করি, আল্লাহ, মানে এরা যদি ফ্রিল্যান্সার না হয়ে যদি সেনাবাহিনীতে চাকরি করতো, এবং ওনাদের বসকে বলতো যে বস, গুলি কিভাবে করতে হয় আমাকে একটু শিখাই দেন, তাহলে গুলিগুলা নিজের বুকে আসতো। এই জন্য এই ছোটখাটো বিষয়গুলো, যে কিভাবে লগ ইন করতে হয়, একটা ওয়েবসাইটে কিভাবে ঢুকতে হয়, একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এগুলো খুবই বেসিক। কিন্তু এগুলাকে আপনি যদি অনেক বৃহৎ আকারে নিয়ে ফেলেন, তাহলে দেখবেন আটকে গেছেন। এই জন্য এগুলাকে খুব সিম্পল ভাবে নিতে হবে। অনেকে দেখতে পাচ্ছি খুব মজা, মানে চমৎকার ভাবে বসে ক্লাস করছেন। কেউ কেউ আবার একটু আরাম আয়েশ, যে বালিশটাকে একটু সাইডে দিয়ে, একটু হেলান দিয়ে, সামনে যদি কিছু মুড়ি আর চানাচুর থাকে, খাইলাম আর এনজয় করলাম। শিখ কি শিখতেছি এটা পরের বিষয়। হ্যাঁ, তো মারুফের মতো যদি আরো অনেকে আছে, আবার রাত 10টার ক্লাসে আমি বেশি দেখেছি। রাত 10টার ক্লাস যখন আমি করাই, দেখি যে অনেকে ওই স্কুল মানে হোস্টেলে বা মেসে থাকে, তো ওরা রাতের মিল নিয়ে বসে, যে খাবার দাবারও শেষ হবে, ক্লাসও শেষ হবে, এক ঢিলে দুই পাখি শেষ। ওকে, তা আমি চাই যে এই 1 ঘন্টা সময়কে আপনারা অন্য কোনো কিছুর সাথে হচ্ছে কম্পেয়ার করেন না। এটা হচ্ছে আলাদাভাবে রাখেন। ওকে, তো চলুন তাহলে আমরা ক্যানভাতে চলে যাচ্ছি। লগ ইন কিভাবে করতে হবে এটা আমরা বুঝতে পেরেছি। ওকে, প্রথম হচ্ছে ক্যানভা দিয়ে কি কি কাজ করা যায়, এই বিষয়টা আগে আমরা দেখব। দেখেন ক্যানভা দিয়ে এখানে আমাদের এমএস ওয়ার্ডের যে 4 নম্বর ক্লাসটা করেছিলাম না, ওই সকল কাজগুলো, এমএস ওয়ার্ডের কাজ বিশেষ করে, এই ডক্সে ক্লিক করলেই আপনি এখানেও এমএস ওয়ার্ডের মতো সব ফিচার্স গুলো পেয়ে যাবেন। এমএস ওয়ার্ডের কাজগুলো করতে পারবেন, হোয়াইট বোর্ডের কাজ এখানে করতে পারবেন। এই যে একটু আগে আমি একে একে বোঝাচ্ছিলাম না, যে ক্যানভা দুই প্রকার, অমুক তমুক দাগ দিয়ে দিয়ে, এই হোয়াইট বোর্ডের মাধ্যমে আপনারা সেটা করতে পারবেন। প্রেজেন্টেশন, এর আগের যে ক্লাসটা আপনারা করেছেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ওই প্রেজেন্টেশনের মতো হুবহু প্রেজেন্টেশন আপনি ক্যানভা দিয়েও তৈরি করতে পারবেন। মানে এটা হচ্ছে একটা অলরাউন্ডার। এরপরে আর কি কি কাজ করা যাবে, আপনি জব সেক্টরের জন্য রেজিউম তৈরি করতে পারবেন, ইনস্টাগ্রামের জন্য পোস্ট ডিজাইন করতে পারবেন, যেগুলোর প্রচুর ডিমান্ড। এরপরে হচ্ছে আমরা ডকুমেন্টস এর উপরে যে কোনো ডিজাইনকে আমরা প্রিন্ট আউট করতে পারবো, ডিজাইন করতে পারবো, লোগো ডিজাইন করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন বা ভিডিও ডিজাইন করতে পারবেন। এরপরে হচ্ছে ইনফোগ্রাফিকের কাজ করা যায়, যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের এটা দরকার হয়। ইনফোগ্রাফিকের কাজ আপনি ক্যানভার মাধ্যমে করতে পারবেন। ফ্লায়ার ডিজাইন তৈরি করা যায়, অর্থাৎ বিভিন্ন উপন্যাস বইয়ের উপরে যে কাভার পেজটা থাকে, এই ডিজাইনটা আপনি তৈরি করতে পারবেন। ভাউচার তৈরি করতে পারবেন বিভিন্ন রেস্টুরেন্টের জন্য বা বিভিন্ন পেজের জন্য। ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য স্টোরি তৈরি করতে পারবেন। ইউটিউবের জন্য থাম্বনেইল তৈরি করতে পারবেন, এবং গ্রাফের বিভিন্ন কাজ করতে পারবেন। তাহলে দেখেন একটা ক্যানভা দিয়ে কতগুলা কাজ করা সম্ভব। এই সবগুলো কাজ আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন, বাট আমরা যদি এই সবগুলো কাজ আজকে রাতে শিখতে যাই, তাহলে দেখা যাবে ওই আমি খালি আছি, আর আর কেউ নাই, সব হাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ওই গল্পের মতো আর কি। তো একবার এক হুজুর হচ্ছে ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে হুজুর প্রচুর কান্নাকাটির মধ্যে আছে, এবং সে আর চোখ খোলে নাই ওয়াজ করতে করতে। এবং এক পর্যায়ে প্রায় ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, সারা রাত ওয়াজ করছে হুজুর, চোখ খোলে নাই। চোখ খুলে দেখা যায় দুইজন ব্যক্তি বসে আছে, হুজুর তো এদের উপর মহা খুশি, আরে তোমরাই হচ্ছে আসল মুমিন। হ্যাঁ, তোমরা তোমরা আমি দোয়া করি তোমরা বেহেশতে যাও। আমি বলতেছে হুজুর, ওই যে মাইক্রোফোনের দায়িত্বে আমরা ছিলাম, তো ওইগুলো নিয়ে যাইতে হবে, যেন বসে আছি, আপনার শেষ হইলে আমরা নিয়ে যাব।
তো এরকম হবে আর কি। তো এই জন্য আমরা একটা ক্লাসের মাধ্যমে সব শিখতে পারবো না। হয়তো আমি অ্যাজ এ টিচার হিসেবে আপনাকে সকল বিষয়গুলো জানিয়ে দিয়ে একটা সঠিক গাইডলাইন দিয়ে দিব, বাকি বিষয়গুলো আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে করে শিখে ফেলতে হবে। তো আসেন এমন একটা বিষয় আমরা প্র্যাকটিস করব যেটার মাধ্যমে সবগুলা যেন একবারে চর্চা হয়ে যায়। প্রথমত আজকে যে ডিজাইনটা আমরা শিখবো সেটা হচ্ছে ক্যানভার মাধ্যমে কিভাবে একটা ব্যানার ডিজাইন করতে হয়, যেটার অনেক বেশি ডিমান্ড আছে মার্কেট প্লেসে। এবং আজকে আমরা শিখবো কিভাবে লোগো ডিজাইন করতে হয় ক্যানভার মাধ্যমে প্রফেশনাল ভাবে। এই দুইটা কাজ আমরা আজকে শিখবো। তাহলে প্রথম কাজ কি, ক্যানভার মাধ্যমে কিভাবে ব্যানার ডিজাইন করতে হয় সেটা শিখবো। এই ব্যানারটাকে কাভার ফটো হিসাবে আমরা ব্যবহার করব। কারণ কেন কাভার ফটো হিসেবে ব্যবহার করব, একটা লজিক তো থাকা লাগবে। লজিকটা হচ্ছে, আমি যদি এখানে প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্টটা ভিজিট করি, বিশ্বাস করেন হাতে গোনা হয়তো দুই একজনের প্রোফাইল আমি পাবো যেটা খুবই প্রফেশনাল, একজন ফ্রিল্যান্সারের প্রোফাইলের মতো। আর ম্যাক্সিমামের প্রোফাইলে আল্লাহ মাবুদ মাফ করো, হ্যাঁ, আকাশের দিকে তাকানো, যে হতাশাগ্রস্ত, ডিপ্রেশন, কান্নাকাটির ছবি। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রোফাইলের মালিক এখন পরীক্ষা দিতে ব্যস্ত, অফলাইন লেখা। এরপরে হচ্ছে যত রকমের, হ্যাঁ, তারপরে হচ্ছে মিম নামের সব মেয়েরা ধোঁকাবাজ, মেহেদি নামের সব ছেলেরা খারাপ। এরকম বিভিন্ন কাভার ফটো আমাদের ওয়ালে গেলে আমরা দেখতে পাই। আপনি হাসতেছেন যে না আমার এমন নাই, বিশ্বাস করেন এখানে কারো না কারো আছেই। আমি সবার প্রোফাইল চেক দিলে আমি পেয়ে যাব। এই জন্য কেন আমরা একটা সুন্দর কাভার ফটো ডিজাইন করা শিখবো, এটার একটা লজিক হচ্ছে, যেমন ভাবে আপনার বাসায় যদি আপনার যে আলমারিতে, আচ্ছা এখানে একজনকে ডাকি, আমি মারুফকে ডাকি। মারুফ শোনা যাচ্ছে? আপনাকে আনমিউট করেছি, শুনতে পাচ্ছেন জি, মারুফ? শোনা যাচ্ছে। ওকে জি মারুফ, স্যার, শোনা যাচ্ছে। আপনি হচ্ছে আমাকে বলবেন যে ধরেন মারুফ আপনার বাসায় একটা ইয়া আছে, সিন্দুক আছে, যেখানে আপনার মা আপনার ফিউচার ওয়াইফের জন্য কিছু সোনা দানা রেখে দিছে। হ্যাঁ, হঠাৎ করে ওই লক আর খুলতেছে না, কোন এক জায়গায় কোনো সমস্যা হয়েছে। এখন আপনি কোনো ডাকাতকে বাসায় ইনভাইট করবেন কিনা, যে ডাকাত ভাই আমাদের এই লকটায় সমস্যা হচ্ছে, এর ভিতর তো অনেক গহনা টহনা আছে, আপনি একটু দয়া করে খুলে দেন, আমি বাজারে যাবো আর আসবো, আপনার জন্য নাস্তা নিয়ে আসি। রেখে যাবেন কিনা ওর দায়িত্বে? কখনো পসিবল না তো, তাহলে তো আমার সমস্ত সোনাদানা সব নিয়ে যাবে। আচ্ছা দেখেন, আপনার যদি একটা পোল্ট্রির ফার্ম থাকতো মারুফ, আপনি কোনো চোরকে ডাকতেন কিনা যে ভাই তুমি একটু ডিমটা গুনে দাও, আমি একটু যাবো আর আসবো ওদিক থেকে? দেখবেন? কখনোই না। কখনোই না। না। আচ্ছা, তাহলে দেখেন আমরা ছোটখাটো কাজগুলা করার জন্য কাকে ডাকবো কাকে ডাকবো না, কাকে দিয়ে কাজ করাবো, এটা যেমন অ্যানালাইসিস করি, তাহলে একজন ব্যক্তি সে আমাকে বিশ্বাস করে $30, $50, $100, $200, $500 কাজ দিবে, সে যাচাই বাছাই না করেই দিয়ে দিবে? এত সহজ? কখনোই কিন্তু সহজ না। সে কি আপনার বাসায় চলে আসবে তাহলে হেলিকপ্টার নিয়ে একটু দেখে আসি যে মারুফ নামের ছেলেটা আসলেই ও ফ্রিল্যান্সিং নিয়ে কতটা সিরিয়াস? কখনো সে আসবে না। তাহলে কিভাবে বুঝবে আপনি ব্যক্তিটা কেমন, আপনি কি আসলে এই কাজটা নিয়ে সিরিয়াস কিনা? সে কিন্তু ভালো করেই জানে যে বাংলাদেশিদের কাছে একটা আবেগের জায়গা হচ্ছে ফেসবুক। অন্যান্য দেশে যেমন টুইটার, লিঙ্কডইন বেশি ব্যবহার করা হয়, বাংলাদেশে ফেসবুকটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তাহলে ওই ব্যক্তিটা চিন্তা করে এই ব্যক্তির যদি আমি ফেসবুক প্রোফাইলটা ঘাঁটি, তাহলে আমি বুঝতে পারবো এ আসলে এর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে কত বেশি সিরিয়াস। তাহলে আপনার ফেসবুকে যদি সে ঢুকে দেখে আপনি প্রতিদিন সকাল বিকাল রুটিন করে 2টা টিকটক ভিডিও আপলোড করেন, আপনি কান্নাকাটির পোস্ট করেন, ডিপ্রেশন, হতাশা, হ্যাঁ আল্লাহ 2 বস্তা টাকা ফেলাও, তারপরে হচ্ছে মিরাক্কেল ভিডিও ছাড়েন, হাসি ঠাট্টার ভিডিও মিম শেয়ার করেন, এরপরে 18+ কন্টেন্ট শেয়ার করেন, বাংলাদেশ, তারপরে কার কার সাথে খেলা হয়েছে, কে জিতছে কে হেরে গেছে, এগুলা নিয়ে আপনি ট্রোল করেন। এরপরে হচ্ছে আপনি জায়েদ খানের ভিডিও রীতিমতো প্রতিদিন একবার করে আপলোড করেন, আপনি হচ্ছে হিরো আলম আপনার আইডল। এরকম হাবিজাবি যদি আপনি পোস্ট করতে থাকেন, ওই ব্যক্তি জীবনে আপনাকে কাজ দিবে আপনার মনে হয়? কখনোই দিবে না। রোবটের মতো না থেকে একটু মাথা নাড়াবেন মাঝে মধ্যে, এতে করে আপনার ঘাড়েরও একটা ব্যায়াম হবে এবং আমিও বুঝতে পারবো, ঠিক আছে, যে আপনি বুঝতে পারতেছেন। কিভাবে মাথা নাড়াইতে হবে আসেন আমি বলে দিই। যখন আমি কোনো প্রশ্ন করব, আপনি যদি জি, হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি এইগুলা বললে তো আমি শুনতে পাবো না। তার মানে আপনার কাছে হচ্ছে একটা অস্ত্র আছে তাহেরি সাহেবের। তাহেরিকে তো চেনেন, ডিজে তাহেরি। এই অস্ত্রটা কি, মাথাটা এরকম করে একটু দুলাইতে হবে, হ্যাঁ অথবা না। ওকে, তাহলে বুঝতে পেরেছি আমরা সবাই কিভাবে রেসপন্স করতে হবে। না, অনেকের ঘাড় এখনো নড়তেছে না, গেডি নড়ে না অনেকের।
আবার আবার এগেইন, আমরা কি বুঝতে পেরেছি কিভাবে রেসপন্স করতে হবে? হ্যাঁ, এবার ঠিক আছে। মনে হচ্ছে আমি কোনো একটা মাজারের বাবা এবং আমার সব খাদেমরা আমার সামনে বসা। ঠিক আছে, ওকে। তো চলুন, লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করি। আমরা কিভাবে করে একটা ব্যানারকে খুব সহজে, আমি যে উপায়টা দেখাবো, আমি শিওর এরকম উপায় আপনি পাবেন না। হ্যাঁ, তো এখন আমরা শিখবো কিভাবে করে অল্প সময়ের মধ্যে সুন্দর একটা ব্যানার আমরা তৈরি করে ফেলতে পারি ক্যানভার মাধ্যমে। প্রথমত যেটা করতে হবে, আমাকে এই সার্চ বক্সে, আমি আবারও বলে রাখি, যে কাজ আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি সেম কাজ আপনি ফোনের মাধ্যমে করতে পারবেন, কোনো ব্যতিক্রম নাই, একটা জিনিসও কোনো চেঞ্জ নাই। তার মানে ওই যে ক্লাস শেষ হওয়ার পরে স্যার ফোন দিয়ে দেখায় দেন, এটা ফোন দিয়ে দেখা দেওয়ার কিছু না, কারণ ফোনে অ্যাপ্লিকেশনে ইনস্টল করলে যা যা আছে এখানে সেম জিনিস আছে, একদম একই। খালি মনোযোগ দিয়ে আপনি একটু দেখেন। প্রথমত এই সার্চ বক্সে ফোনের ক্ষেত্রেও সেম, ল্যাপটপের ক্ষেত্রেও সেম, আপনাকে লিখে সার্চ করতে হবে ফেসবুক কভার। ফেসবুক, COVER, ফেসবুক কভার লিখে আপনি সার্চ করার সাথে সাথে এখানে দুইটা সাইজ আসবে, একটা হচ্ছে ফোনের জন্য, এই যে এটা ফোনের জন্য, এটা হচ্ছে ল্যাপটপের জন্য। তো আমরা এই ল্যাপটপের জন্য এটা নিয়ে হচ্ছে আমি কাজ করছি, যেহেতু এর ছবিটা একটু বড় দেখা যায়। এটার সাইজটা লিখে রাখবেন। ফেসবুক কাভারের সাইজ হচ্ছে ল্যাপটপের জন্য 1640x924 পিক্সেল, আর মোবাইলের জন্য হচ্ছে 851x315 পিক্সেল। এই প্রশ্নগুলা কিন্তু লেভেল 1 এর পরীক্ষাতে আসবে। আমি আবারও দেখাচ্ছি, ফেসবুক কাভারের সাইজ ল্যাপটপের জন্য হচ্ছে 1640x924 পিক্সেল, আর ফেসবুক কাভার ফোনের সাইজ হচ্ছে 851x315 পিক্সেল। এটা যেন আমাদের মনে থাকে, না হলে কিন্তু উল্টাপাল্টা উত্তর দিয়ে ফেলবো। তাহলে আমি প্রথমটা নিয়ে নিচ্ছি, ফেসবুক কাভার, এটাকে হচ্ছে ক্লিক করে দিলাম। দেখেন, ক্যানভা এতটাই চমৎকার একটা জিনিস যে আপনি শুধু এখানে কোন ক্যাটাগরির ব্যানার আপনার লাগবে, যেমন আমরা ফেসবুক কাভার রিলেটেড ব্যানার চাচ্ছিলাম, এই যে দেখেন এখানে 21,992টা ব্যানার ওরা রেডি করে রেখেছে, যেগুলো এই যে আমাকে এখন দিচ্ছে। এই যে দেখেন কত চমৎকার চমৎকার ব্যানার কিন্তু ওরা আমার জন্য তৈরি করে রেখেছে। এবং এই ব্যানার গুলাকে নিয়ে আমি আমার মতো করে কাস্টমাইজ করতে পারবো, যেখানে এই লেখাগুলো আমি আমার মতো করে লিখতে পারবো, এই ছবি আমি আমার মতো করে চেঞ্জ করতে পারবো, সবকিছু আমি আমার মতো করতে পারবো। জাস্ট ওদের ডিজাইনটা আমার দরকার, যে ডিজাইনটা করতে গেলে আমার অনেক মাথা খাটাতে হবে, তো এত সময় আমার হাতে নেই, কারণ আমি একজন ডিজিটাল মার্কেটার। আমাকে শর্টকাট ভাবে সব কাজগুলো করতে পারতে হবে। দেখেন এখানে কত চমৎকার চমৎকার ব্যানার কিন্তু রেডি করা আছে। তা আমরা যে কোনো একটা ব্যানার নিয়ে কাজ করি এখান থেকে। এই ব্যানারটা মোটামুটি ভালো লাগছে, আমি এটাকে নিয়ে নিচ্ছি। বাট এরকম আরো প্রায় 22,000-এর মতো ব্যানার আছে, আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। যেমন দেখেন এই ব্যানারটা আমার ভালো লেগেছে, আমি এটাকে কাস্টমাইজ করতে পারি। বাট যখনই এই ব্যানারটা আমি ওপেন করলাম, এই রিলেটেড ব্যানার আরো কিছু আমার সামনে দিচ্ছে যে রাকিবুল ভাই, আপনার যদি ওইটা ভালো না লাগে, এই যে এখান থেকে দেখেন ক্যানভা আমাকে বলতেছে যে আরো ব্যানার আছে এই রিলেটেড, আপনি এখান থেকেও কিন্তু যে কোনো একটাকে চয়েস করতে পারবেন আপনার ডিজাইনের জন্য। তা আমি ওদেরকে বললাম যে ক্যানভা ভাই, আমার এগুলা লাগবে না, আমার পছন্দ মতো আমি একটা পেয়ে গেছি, আমি এটা নিয়ে ডিজাইনটা করতে চাই। তাহলে আমি কি করব, কাস্টমাইজ দিস টেমপ্লেট নামে যে অপশনটা, এখানে আমি ক্লিক করে দিব। ওকে, দিলাম। অনেক পণ্ডিত আছে যে স্যার যখন করবে আমিও সাথে সাথে করব। হ্যাঁ, আপনি করতে পারেন, বাট এটাতে আপনি বেশি আগাতে পারবেন না, এবং আপনি দেখবেন আপনি কোনো এক জায়গায় গিয়ে আপনি বুঝতে পারবেন না। এই জন্য আগে ভালোভাবে দেখেন, এরপরে ক্লাস রেকর্ডও তো দিয়ে দেওয়া হবে, পাশাপাশি আপনি পরবর্তীতে প্র্যাকটিস করার জন্য সময় পেয়ে যাবেন। এই জন্য মনোযোগ দিয়ে আগে ক্লাসটা ভালোভাবে দেখেন। ওকে, তো আমি ব্যানারটা যখন ওপেন করে নিলাম, দেখেন এখানে এই ব্যানারের এখন মানে সবকিছু আমি আমার মতো করে কন্ট্রোল করতে পারবো। মানে এটা ওই যে আদালতের কেডি পাঠক, আপনারা দেখছেন না, আদালতে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আহ এরকম সামনে দিয়ে কিছু একটা ঘুরাইলে ওই ব্যক্তিটা কন্ট্রোলে চলে আসে, এটাকে কি বলে? আহ ভুলে গেলাম। উম 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 উম, দন্তস্ব দিয়ে কোন একটা নাম, সম্ভবত আমি ভুলে গিয়েছি। আপনাদের কারো হয়তো মনে থাকলেও থাকতে পারে। মনে আছে কারো? ওকে, যাই হোক, ওইরকম ভাবে সম্পূর্ণ ব্যানারটা এখন আপনার কন্ট্রোলে, আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। যেমন দেখেন এখানে এই যে ছোট্ট একটা জিনিস আছে না, আমি যদি আরেকটা জুম করি, এইটাকে নিয়ে আপনি যে কোনো জায়গাতে বসাতে পারবেন, আপনি এখানে নিয়ে যেতে পারবেন, আপনি এই মেয়ের মুখে বসাইতে পারবেন, আপনি এদিকে 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 যে কোনো জায়গাতে আপনি এটা বসাতে পারবেন। আপনার এই লেখাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে অনলাইন স্টোর আছে, আপনি এখানে দিয়ে দিলেন বিডি। কেন বিডি দিছেন জানেন না, কিন্তু তারপরে দিয়ে দিচ্ছেন।
এরকম ভাবে সবকিছু আপনি আপনার মতো করে এখানে এটাকে উপরে তুলে দিতে পারেন, এটাকে নিয়ে আরেক দিকে নিয়ে যেতে পারেন, এটাকে নিয়ে আরেক দিকে বসাইতে পারেন, এরকম ভাবে ইচ্ছা মতো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। এই 50 ডিসকাউন্ট, গোল, সবকিছু। ওকে, এবার আসেন আমাদের কতটুকু লাগবে এই ডিজাইন থেকে। আমাদের সবকিছু লাগবে না, আমাদের কিছু বেসিক বিষয় লাগবে, সেগুলো আমরা আমাদের মতো করে ডিজাইনটা করব। তো এখান থেকে সবকিছু আমি ডিলিট করে দিব যেগুলো আমাদের লাগবে না। যেমন এটাকে লাগবে না, এই যে ডিলিট, এটা লাগবে না, এই যে ডিলিট, এটা লাগবে না, ডিলিট। কারণ এগুলো আমরা আমাদের মতো করে একটু পরে ডিজাইন করব। এটাও লাগবে না, এই গাড়িও লাগবে না, ডিসকাউন্টও লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। আরো কিছু আছে, হ্যাঁ এখানে ছোট ছোট কিছু আছে, এগুলোও লাগবে না। আর কিছু আছে কিনা আমরা দেখি। না, এখন যা আছে এগুলো হচ্ছে ওই পাশের অংশে। হ্যাঁ, এবার এইগুলো আমার লাগবে। তবে এগুলোর মধ্যেও আবার সবকিছু কাজে লাগাতে নাও পারেন আপনি। হ্যাঁ, যাক এই মেয়েটা, ছবিটা আমি ডিলিট করে দিই, চাইনিজ একজন মেয়ে আছে, এটা আমাদের লাগবে না। ওকে, এতটুকু ডিজাইন আমার জাস্ট দরকার ছিল। তো এই ডিজাইনটা আমরা পেয়ে গিয়েছি। এখন আসেন একটা কাভার ফটোতে আসলে কি কি থাকে ভালোভাবে বুঝবেন, আমি একটু একে একে দেখাই। একটা কাভার ফটোতে থাকে হচ্ছে প্রথমত একদম ডান ডান পাশে আপনার একটা ছবি থাকবে। এটা হচ্ছে ধরেন আপনি, হ্যাঁ, সাপোজ, আরে চুলে স্পাইক করছেন, এটা হচ্ছেন আপনি। এরকম একটা ছবি আপনার থাকবে, খুবই ফর্মাল, আপনার দুইটা পা এটা। হ্যাঁ, ওকে, ডান। এবার একদম উপরে থাকবে বাম পাশে আপনি কে, হু আর ইউ। যেমন আমি আমার পরিচয়টা যেভাবে দিব যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এই ঘরের মধ্যে সেইটা থাকবে। অথবা আই এম এ ডিজিটাল মার্কেটার, এটা আপনি দিতে পারেন। যে কোনো একটা কিছু আপনাকে এখানে দিতে হবে। তারপর হচ্ছে দ্বিতীয় বিষয় থাকবে হচ্ছে মাই সার্ভিস, আপনি কি কি কাজ করেন। এই কি কি কাজ করেন মাই সার্ভিস লেখার পরে এখানে আপনি মাই সার্ভিস দিবেন। দেওয়ার পরে নিচে আপনার কাজগুলোকে লিখতে হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যে কাজগুলো শিখছেন সেগুলো। একদম নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, যে আপনি আসলে কি কি কাজ, কি বলে, আপনি আপনার মাধ্যমে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে একজন বায়ার বা একজন ক্লায়েন্ট, সেই কন্ট্যাক্ট ইনফরমেশনটা আপনি এখানে অ্যাড করে দিবেন। সেটা হতে পারে ফোন নাম্বার, জিমেইল অ্যাড্রেস বা আদার কোনো অ্যাড্রেস হতে পারে। এইভাবে করে একটা কভার ফটো আপনাকে ডিজাইন করতে পারতে হবে। এবার আসেন আমরা আমাদের মেইন ব্যানারে চলে যাচ্ছি। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট পেজ। ওকে, এতটুকু তো আমরা আসতে পারবো সবাই, রাইট? ওকে, এরকম আরো কিন্তু প্রায় 22,000 টেমপ্লেট আছে যেগুলো নিয়ে, এবং এখানে দেখেন আরো কিন্তু অনেক টেমপ্লেট আছে, আপনি এগুলো নিয়েও ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি এটাকে নিচ্ছি। প্রথম আমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমাকে এবার লিখতে পারতে হবে এখানে, কারণ এখানে কোনো লেখা আমি রাখি নাই, সব সাদা করে ফেলেছি। লেখার জন্য দেখেন যে লাইনগুলো, এই যে ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, তারপর ব্র্যান্ড, আপলোডস, ড্র, প্রজেক্ট, এগুলো যে এখানে দেখতে পাচ্ছেন না ল্যাপটপের জন্য, এগুলো আপনারা ফোন যারা ব্যবহার করবেন তারা হচ্ছে এরকম একটা জায়গাতে দেখতে পারবেন। ফোনের মাঝখানে দেখবেন একটা এরকম গোল আছে যেখানে প্লাস লেখা আছে, ওই প্লাসে ক্লিক করলে এই পাশের সকল বিষয়গুলো আপনি এখানে লিপিবদ্ধভাবে পেয়ে যাবেন, এই এই বরাবর। তার মানে ফোনে যা যা আছে ল্যাপটপে কিন্তু সেম জিনিসগুলো আছে, কোনো প্রকার ভাবে ঘাবড়ানোর কোনো দরকার নেই। ওকে, এবার আসেন প্রথমত আমাকে এই যে টেক্সট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। মনে রাখবেন ক্যানভার টেক্সট হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? ক্যানভার টেক্সট হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 হচ্ছে হেডিং, নাম্বার 2 হচ্ছে সাব হেডিং, নাম্বার 3 হচ্ছে বডি টেক্সট। এটাও কিন্তু লেভেল 1 এর পরীক্ষাতে এরকম প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আবারও বলছি ক্যানভার টেক্সট হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে হেডিং, একটা হচ্ছে সাব হেডিং, একটা হচ্ছে বডি টেক্সট। এই 3 প্রকার ভাবে ক্যানভার টেক্সট গুলো লেখা হয়ে থাকে। প্রথমত আমরা যেটা নিব সেটা হচ্ছে একটা হেডিং নিব। এই যে অ্যাড এ হেডিং, এখানে ক্লিক করলাম। এই যে আমার এখানে হেডিং নামে একটা লেখা চলে আসলো, এটাকে আমরা কোথায় বসাতে চাই এই অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে দিলাম যে আমি এখান থেকে শুরু করতে যাচ্ছি, এবং এই জায়গাতে সম্পূর্ণ লেখাটাকে কপি করে আমি আমার মতো করে লিখবো। যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। অনেক আছে একটু বলদ টাইপের, ওরা নিজের নাম লেখে ব্যানারে। তো তোমার নাম তো অলরেডি নিচে দেওয়া আছে, তুমি আবার ওখানে নাম লিখে কি করতেছো?
এই জন্য ওরকম কিছু লেখা যাবে না, একটু এক্সেপশনাল কিছু লিখতে হবে, যেমন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আই এম এও উল্লেখ করার দরকার নেই, কারণ এটা মানুষ ভালো করেই জানে এটা আপনার প্রোফাইল, পার্সোনাল প্রোফাইল, এবং এটা আপনি। যেমন যখন ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে আপনার সম্পর্কে বলুন, কেউ কেউ আছে আমার নাম হচ্ছে নাসির উদ্দিন আল কাউসার আল নয়ন আল বাগদাদি, তোর এই নাম তো লেখাই আছে ওখানে, এই নাম তো জিজ্ঞেস করে নাই। এই জন্য আমরা কোনো নিজের নাম টাম ব্যানারে উল্লেখ করব না। ওকে, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এবার আসেন তাহলে আমরা কিভাবে করে শুরু করতে পারি। অনেকে বলতে পারেন যে স্যার এখানে ডিজিটাল মার্কেটার দেওয়া যায় কিনা। হ্যাঁ, মার্কেটার দেওয়া যায়, তবে মনে রাখবেন যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় এবং গুরুতর অসুস্থ হয় তখন কিন্তু সে আর হাতুড়ি ডাক্তারের কাছে যায় না, ডাক্তারি পেশায় যে এক্সপার্ট তার কাছে যায়। তো এই জন্য ডিজিটাল মার্কেটার দিলে আপনার যে ভ্যালুটা ক্রিয়েট হবে ওর চেয়ে বেশি ভ্যালু পাবেন আপনি যখন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট শব্দটা ব্যবহার করবেন তখন। এই জন্য আমরা সবাই এক্সপার্ট শব্দটা ব্যবহার করব। ওকে, এবার আসেন এই ডিজিটাল মার্কেটিং এক্সপার্টটা আমি চাচ্ছি, তার আগে এটাকে আমরা একটা লাইনে নিয়ে আসি। এই যে নিয়ে আসলাম। আমি চাচ্ছি মার্কেটিং এক্সপার্টটা আমার দ্বিতীয় লাইনে চলে আসুক, একটা এন্টার বাটনে ক্লিক করব, চলে আসলো। এবার আমি চাচ্ছি কি আমার এই লেখাগুলা সব যেন এই যে একটা সিরিয়াল থেকে শুরু হয়, তাহলে কোথায় ক্লিক করতে হবে? এই যে এখানে একটা শব্দ আছে অ্যালাইনমেন্ট, যেটা এমএস ওয়ার্ডেও আপনারা শিখেছেন, পাওয়ার পয়েন্টেও শিখেছেন। এই অ্যালাইনমেন্টে ক্লিক করলে দেখেন আমার লেখাগুলা কিন্তু এখন এক পাশ থেকে শুরু হয়ে গিয়েছে। তার মানে আমি খুব সহজে কিন্তু আমার লেখাগুলাকে এখন কন্ট্রোল করতে পারবো। এবং এটাকে একটু ছোট করে যদি আমি দিয়ে দিই, ডান, তাহলে আমার প্রথম কাজ কিন্তু শেষ, যে আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা আমি উল্লেখ করে দিলাম। এবার আমার কাজ কি মনে আছে আপনাদের? এবার হচ্ছে আমি কি কি কাজ করি সেটা আমাকে লিখতে হবে। এই জন্য আমরা এবার একটা সাব হেডিং নিব। আমাদের প্রথম হেডিং বড় যেটাকে মার্কেটিং করা দরকার, এটা আমি করে ফেলেছি। এবার আমাকে সাব হেডিংটা নিতে হবে। আমি সাব হেডিং নিলাম, নেওয়ার পরে এবার এটাকে আমরা জায়গা মতো সেট করে দিলাম, এই যে এখানে করে। এখানে আমরা এবার লিখবো হচ্ছে মাই সার্ভিস, MYSERVICES, মাই সার্ভিসেস, এটা আমরা দিলাম। দিয়ে এটাকে আমরা জায়গা মতো সেট করে দিলাম, ডান। এবার হচ্ছে কি কি কাজ আপনি করেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এই জন্য আমরা বডি টেক্সটে ক্লিক করব, বডি টেক্সট আরো ছোট যেটা। তো এই বডি টেক্সট নেওয়ার পরে এবার এটাকে আমরা জায়গা মতো সেট করে নেই। এখানে আপনি কি কি কাজ পারেন সেগুলো আপনাকে লিখতে হবে, আমি আপনাদের হয়ে লিখি। যেমন আপনারা শিখেছেন হচ্ছে গুগল ফিচার্স, আপনারা শিখেছেন হচ্ছে এমএস ওয়ার্ড, তারপর হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট, এরপর হচ্ছে আজকের ক্লাসটা দিয়ে দিই, ইমেজ, কন্টেন্ট। ওকে, এমএস এক্সেল এর কাজও শিখেছেন, আমি ওগুলা দিচ্ছি না, আপাতত চারটা আমি দিলাম। ওকে, দিয়ে আমি এটাকে একদম একই সিরিয়ালে আমি হচ্ছে রেখে দিলাম। বাট দেখেন আসলে কি একই সিরিয়ালে আছে? আমার গুগলটা শুরু হয়েছে একদম সিরিয়াল মেনটেন করে, এমএস ওয়ার্ড শুরু হয়েছে মাঝখান থেকে। তার মানে এটাকে আমরা কিভাবে করে এক সিরিয়ালে আনতে পারি? আবারও সেম ভাবে অ্যালাইনমেন্টে একটা ক্লিক করব, করলে দেখেন সবগুলা এখন একই সিরিয়ালে কিন্তু চলে আসলো। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে অনেক কিছু? ওকে, মাথা নড়তেছে অনেকের, তার মানে মনে আছে এখন ট্রিক্স। ঠিক আছে, সব টিচারের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এবার আসেন তাহলে আমরা, এবার আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এবার আমাকে যেটা করতে হবে কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করতে হবে। তো কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করার জন্য আবারও আমরা বডি টেক্সট নিব, নেওয়ার পর এটাকে নিয়ে আমরা হচ্ছে একদম নিচে চলে যাব। এই জায়গাতে আমরা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিব। তবে মনে রাখবেন যারা বোনরা আছেন তারা হচ্ছে ফেসবুকে যখন এই কভার ফটোটা দিবেন, কন্ট্যাক্ট ইনফরমেশনের জায়গায় আপনার নাম্বার যদি আপনি দিয়ে দেন, বায়াররা যোগাযোগ করার চেয়ে বায়ারের ভাইরা ভাইগুলো আপনার সাথে বেশি যোগাযোগ করবে। এই জন্য ফেসবুকের ক্ষেত্রে নাম্বার দেওয়া যাবে না, জিমেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। তবে অন্যান্য যেখানে টিকটকার মুক্ত এরিয়া, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, এই সকল জায়গাগুলোতে নাম্বার দিলেও কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কারণ ওই জায়গাগুলো খুবই প্রফেশনাল। বাট ফেসবুকের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আপনাকে মানতে হবে, ঠিক আছে? কারণ এখানে মদন সদন অনেক বেশি। ওকে, এবার আসেন আমরা একটু সামনে আগাই। তাহলে কন্ট্যাক্ট ইনফরমেশনে আমরা আমাদের মেইল অ্যাড্রেসটা ব্যবহার করব।
আমি আমার মেইলটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনার মেইলটা দিয়ে দিবেন। ওকে, আমি আমার জিমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম এবং এটাকেও আমি একই সিরিয়ালে রেখে দিলাম। তাহলে আমাদের কাজগুলা কিন্তু মোটামুটি শেষ। এবার হচ্ছে আমাকে ছবি অ্যাড করতে হবে। ছবিটা কোথায় পাবো? ছবি অ্যাড করার জন্য আমরা চলে যাব আপলোডস নামে একটা অপশন আছে, এখানে চলে যাব। এই আপলোডসে যাওয়ার পর আমার যে কোনো একটা ছবি আমি এখান থেকে পিক করে নিচ্ছি। এখানে আপনাদের মতো আমার অসংখ্য স্টুডেন্টের ছবি আছে, যারা ইতিপূর্বে অনেক ভালো করেছে বিধায় আমার এখানে তাদের ছবিগুলো এসেছে। বাট আপনাদের জায়গাটা কিন্তু পুরোপুরি খালি থাকবে, এখানে কিন্তু কোনো ছবি থাকবে না। আপনাকে এই যে আপলোড ফাইল নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ছবি আপলোড করতে হবে। তা আমি এখান থেকে আমার যে কোনো একটা ছবিকে দিয়ে দিচ্ছি। আমি ধরেন আমার এই ছবিটাকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। ছবিটাকে নিয়ে জাস্ট টেনে, এটা মোবাইলের ক্ষেত্রে আপনি পারবেন, এই ঘরে আপনি ঢুকাই দেন, দিলে দেখবেন মাপটা অটোমেটিক ওরা নিয়ে ফেলবে। তাহলে এই যে দেখেন আমি আমার ছবিটা বসিয়েছি। অথবা আমি চাইলে অন্যান্য ছবিও নিতে পারতাম, যেমন ধরেন আরেকটা ছবি দিয়ে বোঝাই। ধরেন আমি আহ এই ছবিটাকে নিতে চাচ্ছি। ওকে, এই ছবিটাকে নিতে চাচ্ছি। তো দেখেন এই ছবিটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, গ্রিন ব্যাকগ্রাউন্ড। আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা আমি রাখবো না। আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা কি করব, এটাকে হচ্ছে আমি, আমার পেছনে যেহেতু হোয়াইট কালার আছে আমি হোয়াইট রাখবো। তাহলে যেটা করতে হবে আপনাকে, এটা কিন্তু ক্যানভা প্রো ছাড়া হবে না, ক্যানভা পেইড ভার্সন নিয়ে ফেলতে হবে 50 টাকা খরচ করে। এই ছবিটাকে ক্লিক করে এডিট ইমেজে ক্লিক করবেন। করার পরে এখান থেকে দেখবেন বিজি রিমুভার নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাজিক দেখতে পাবেন যে খুবই প্রফেশনাল ওয়েতে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ভাবে রিমুভ হয়ে যাবে। ওকে, ডান। দেখতে পেয়েছেন? যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক ভাবে রিমুভ করার জন্য ক্যানভা প্রো ব্যবহার করলে আপনি এভাবে করে করতে পারবেন। তো আমার মনে হচ্ছে যে আগের ওই বসে থাকা ছবিটাই ভালো লাগছিল, তো আমি এটাকে হচ্ছে ডিলিট করে দিচ্ছি। আমার ব্যানারের জন্য মনে হচ্ছে এটাই ভালো। আপনারা কি বলেন? আচ্ছা, অনেকে মাথা নাড়াচ্ছেন, ঠিক আছে। তো আমি এটাকে একটু জুম করব। জুম করার জন্য ডাবল ক্লিক করতে হবে ছবির উপর। করার পরে এটাকে একটু টেনে, এবং মনে রাখবেন এই যে দুইটা দাগ দেখা যাচ্ছে দেখেন, লম্বালম্বি ভাবে আড়াআড়ি ভাবে, মনে রাখবেন একদম লম্বালম্বি ভাবে যে দাগটা দেখা যাচ্ছে, এই দাগের মধ্যে হচ্ছে আপনার মাথাটাকে মাঝখান বরাবর রাখবেন। দেখেন আমি আমার মাথাটা যেখানে আছে দুই পাশে কিন্তু সমান স্পেস রেখেছি, তার মানে ছবিটার একদম মিডিল বরাবর কিন্তু আমি অবস্থান করছি। আর এই যে ভার্টিক্যাল ভাবে যে লাইনগুলো আছে, একটা ভার্টিক্যাল লাইন আপনার নাকের সাথে রাখবেন। এতে করে আপনার ছবিটা অডিয়েন্সের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে। এই যে দেখেন আমি একদম নাকের উপরে কিন্তু আমার একটা ভার্টিক্যাল লাইন রেখেছি উপরেরটা। এইভাবে করে যদি আপনি মেনটেন করে ছবি রাখতে পারেন, তাহলে দেখেন আপনার ব্যানারের ছবিটাও ঠিক এরকম ভাবে মানুষের কাছে প্রদর্শিত হবে, এবং এটা কিন্তু দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগবে আপনাকে। ওকে, এবার আসেন, আমাদের তাহলে মোটামুটি অনেকটা কাজ শেষ। এবার আমাকে যেটা করতে পারতে হবে সেটা হচ্ছে ব্যানারের ফরম্যাটিং চেঞ্জ করতে হবে, লেখার ফরম্যাটিং। এটা তো মানে অ্যাজ ইউজুয়াল হয়ে গিয়েছে। কিভাবে করে আমরা আরো স্টাইলিশ করতে পারি সেটা আমরা এখন একটু দেখব। প্রথমত এই লেখাতে আপনাকে ক্লিক করতে হবে। করার পরে এই যে দেখেন এখানে ফন্ট নামে একটা অপশন পাবেন। এখানে চলে গিয়ে সার্চ বক্সে লিখে বের করবেন একটা ফন্ট যেটার নাম হচ্ছে লাভেলো। এই ফন্টটা খুবই চমৎকার ব্যানারের জন্য, লাভেলো। এই লাভেলো ফন্টটা যখনই আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, দেখেন আগের লেখাটা ছিল আমার এরকম, যখন আমি লাভেলো অ্যাপ্লাই করে দিলাম, মাইন্ড ব্লোয়িং, দেখছেন কত সুন্দর হয়ে গেল। সেম ভাবে মাই সার্ভিসটাকে আমি লাভেলো অ্যাপ্লাই করে দিই, এরপরে এটাকে আমি লাভেলো অ্যাপ্লাই করে দিই। দেখেন আগের তুলনায় কিন্তু আমার লেখাগুলা খুবই চমৎকার দেখা যাচ্ছে, এবং এগুলাকে আমরা পূর্বের মতো আবারও একই দাগে হচ্ছে আমরা রেখে দিব। ওকে, শুধুমাত্র জিমেইল অ্যাড্রেসটাকে আমরা এইভাবে রেখেছি, কারণ জিমেইল অ্যাড্রেসটা যদি আমরা বড় হাতের করে ফেলি এটা মানাবে না, এই জন্য আমরা এটাকে সিঙ্গেল ভাবে রেখেছি। ওকে, এবার আসেন স্টাইলিশ করার পালা। আমার ব্যানারের সৌন্দর্য কিন্তু এখন বর্ধন করতে হবে, যে আরো কিভাবে সৌন্দর্য বাড়ানো যায়। প্রথম বিষয় বলে রাখি, ক্যানভা এতটাই চমৎকার, এই যে ছোট ছোট কিছু কালার দেখতে পাচ্ছেন না, আপনি কিন্তু এগুলাও চেঞ্জ করতে পারবেন। যেমন আমি যদি এখানে যে কোনো একটা কালার চেঞ্জ করে দেখাই, এখানে ব্লু কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এই কালারটাকে আপনি এখানে গ্রিন কালার করে দিতে পারেন। এটাকে আপনি সবুজ টিয়া কালার, এখানে আপনি বিভিন্ন গ্রেডিয়েন্ট কালারও অ্যাপ্লাই করে দিতে পারেন।
হ্যাঁ, এখানে পিঙ্ক কালার দিতে পারেন, এখানে রেড কালার অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এখানে আমার মনে হচ্ছে আহ টিয়া কালারটা মনে হয় বেশি ফুটবে, বা সবুজ কালারটা, আমি এটাকে সবুজ করে দিলাম। এরপরে আপনি চাইলে এই যে এখানের কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। আমি এখানেও ব্লু কালার দেওয়া আছে, এটাকে আমি একটু আহ বেগুনি কালার করলে মনে হয় এটা ফুটতে পারে। বেগুনি, বেগুনি না, বেগুনি যাবে না, আমার ব্লেজারের সাথে মিল রেখে একটা কালার দিই। হ্যাঁ, এটা যেতে পারে। ক্যানভা এতটাই চমৎকার, এই যে দেখেন আমি যে একটা পিকচার নিলাম না আমার ছবি, এই ছবিতে কি কি কালার আছে সবগুলো এখানে দিয়েছে। যেমন এটা আমার স্কিনের কালার, এটা হচ্ছে আমার ঘড়ির কালার, এটা হচ্ছে আমার এখানে সম্ভবত ব্লেজারটার কালার, এটা আমার হচ্ছে ধরেন কোথাও একটা কালার ওরা চয়েস করেছে শার্টের হতে পারে, আবার এটা হচ্ছে আমার ব্লেজারের কালার চয়েস করেছে। এইভাবে করে ক্যানভা কিন্তু খুবই চমৎকার, আপনার পিকচারের সবগুলো কালার কিন্তু ওরা পিক করে ফেলেছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার অ্যাপ্লাই করে আপনার ব্যানারের সৌন্দর্য কিন্তু বাড়াতে পারেন। ওকে, তো আমি কালারটা এখান থেকে চেঞ্জ করে ফেললাম। আপনি চাইলে এই পাশের কালার গুলাকেও আপনি চেঞ্জ করে দিতে পারেন। যেমন এখানে ব্লু কালার আছে, তো আপনি চাইলে এখানে হচ্ছে এরকম এরকম কালার অ্যাপ্লাই করতে পারেন, অথবা গ্রেডিয়েন্ট কালার, যে কোনো কালার কিন্তু আপনি এখান থেকে চয়েস করে দিতে পারেন। তো আমার মনে হচ্ছে ব্লু কালারটাই হয়তো ঠিক ছিল, এটাকে আমি অ্যাপ্লাই করে দিই। ওকে, আমরা কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি। এবার আমাকে স্টাইলিশ করতে হবে, আমার এই ব্যানারের লেখাগুলোকে আরো কত সুন্দরভাবে সাজানো যায়। এই জন্য আমাকে চলে যেতে হবে এলিমেন্টস এর মধ্যে। আমরা এলিমেন্টস অপশনে চলে যাচ্ছি, যাওয়ার পরে ওকে, এখানে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা পাবেন, যেগুলো আপনার ব্যানারের জন্য অনেক সুন্দর, মানে ডিজাইন রূপ দিতে পারবেন আপনি আপনার ব্যানারকে। তো আমি এখান থেকে যে কোনো একটা অপশনে চলে যাচ্ছে, সি ওয়াল। সি ওয়ালে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে দেখেন আপনার ব্যানারের সৌন্দর্য বাড়ানোর জন্য। তা আমি হচ্ছে এখান থেকে প্রথমত জিমেইল এর জন্য এটাকে পিক করি। এই যে আমি জিমেইল এর জন্য এটাকে পিক করলাম। আপনারা যদি এগুলাকে খুঁজে না পান, যে স্যার আমার জিমেইলে কি বলে, আমার ক্যানভাতে এটা পাচ্ছি না, এই যে কন্ট্যাক্ট আস ফর মেইল লিখে সার্চ করবেন এলিমেন্টস এর মধ্যে গিয়ে গিয়ে তাহলে দেখবেন এগুলা পেয়ে যাবেন। তো আমি এটাকে এখানে সেট করে দিচ্ছি। ওকে, ডান। এবার হচ্ছে আমার এই জিমেইলটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, তাহলে কিন্তু আমার এটা সেট হয়ে গেল। দেখেন আগের তুলনায় আমার জিমেইল অ্যাড্রেসটা আগে যতটা সুন্দর দেখাচ্ছিল এখন আরো বেশি দেখাচ্ছে কিনা, 100%। এবার আসেন এই যে মাই সার্ভিসটাকেও যদি আমরা একটা শেপের মধ্যে রাখতে চাই, তাহলে কোন শেপটা নিতে পারি? উম আরো নিচে যাই, আরো নিচে যাই। ওকে, এটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, হ্যাঁ এটা সুন্দর হবে। তাহলে আমি এটাকে একটু ছোট করে দেই। ওকে, এবং মাই সার্ভিসটাকে একটু ডান পাশে সরাতে হবে। ওকে, ডান। তাহলে দেখেন আগে যেভাবে মাই সার্ভিসটা আমার যতটা ভালো লাগছিল, এখন কিন্তু আগের তুলনায় অনেক বেশি ভালো লাগে কাজ করছে। এবং আমি যদি এবার একটু ব্যানারটা বড় করে আপনাদেরকে দেখাই, দেখেন যে ব্যক্তিগুলো এতদিন আপনাকে হুট করে একটা মেসেজ দিত এই কি করিস, তারাও এখন জিজ্ঞেস করবে আসসালামু আলাইকুম দোস্ত, ভালো আছিস। তাদের আপনার কিন্তু পুরো, মানে পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে জাস্ট একটা ব্যানারের মাধ্যমে। আপনি চিন্তা করে দেখেন এরকম একটা কাভার ফটো যদি আপনার ফেসবুকের কাভারে থাকে, আপনার কিন্তু সবার কাছে গ্রহণযোগ্যতা অন্তত বেড়ে যাবে। আপনি যে ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন এটা একটা আভাস কিন্তু সবার কাছে পৌঁছে যাবে। এটাই দরকার, সেলফ ব্র্যান্ডিং। ওকে, তো এই জন্য আগামী ক্লাসের পূর্বে প্রত্যেকে আমরা এরকম একটা ব্যানার ডিজাইন করতে পারবো কিনা, কারা কারা পারবো, যে স্যার ব্যানার ডিজাইন নিয়ে কোনো সমস্যা নেই, হ্যাঁ আমি পারবো ইনশাল্লাহ। দেখি একটু হাত তোলেন তো কারা কারা পারবেন। এবার হাত তোলেন, এবার মাথা না, মাথা ঝুঁকাইতে হবে না, এবার হাত তোলেন। দেখি, আমি টোটাল ক্লাসে আছে 115 জন, 100 জনের হাত আমি চাইবো, তাহলে আমি বুঝবো সবাই বুঝতে পেরেছেন। এই পর্যন্ত আমি হাত পেয়েছি 72 জন, 74, 75, 80 জনের পেয়েছি, 80 জন। 100 জন হলে আমি খুশি, কারণ বাকি 15 জন হচ্ছে দুধ ভাত। আমি জানি ওরা ক্লাসে আছে কিন্তু আবার ক্লাসে নাই, ফোন রেখে দেখাচ্ছে অন্য কোথাও আছে। ওকে, 90 জনের হ্যান্ড রাইজ পেয়েছি, আরো বাড়ছে, থ্যাংক ইউ। আর কারো হাত হাত তোলার দরকার নেই, মোটামুটি আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, তার মানে আশা করছি আপনাদের ব্যানার ডিজাইন নিয়ে আজকের পর থেকে আর কোনো প্রশ্ন বা কনফিউশন কাজ করবে না, এবং ক্যানভা দিয়ে খুব সহজে
আমি যে পদ্ধতিতে দেখিয়েছি, বিশেষ করেন এটা আমার মনে হয় সবচেয়ে সহজ উপায় ব্যানার ডিজাইনের জন্য। জাস্ট একটা ডিজাইনকে পিক করব, ওই ডিজাইনটাকে আমি সব রিফরমেট করে লেখাগুলোকে নিজের মতো করে লিখবো, এরপর কালার কম্বিনেশন আমি আমার মতো করে করব, করে আমার ব্যানার ডিজাইন শেষ। এর পাশাপাশি আপনি ব্যানারের সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আরো অনেক কিছু আছে যেগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, যেমন এখানে ধরেন আমি যদি একটু দেখাই, এই রেড লেখাটা, রেড কি বলে থিমটা যদি আপনি নিতে চান, ধরেন এটাকে আপনি অনেক বড় করে দিয়েছেন, দেওয়ার পরে আপনি চাচ্ছেন আপনার ব্যানারের উপর দিক থেকে একটা রেড শ্যাডো ফেলবেন। এই যে দেখেন, আগে যতটা সুন্দর ছিল এখন সৌন্দর্যটা আরো বেড়ে গিয়েছে কয়েকগুণ। এরকম কিছু কিছু কাজ, এগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন অনেক অনেক বেশি, তখন আপনি এগুলো শিখতে পারবেন। আরো কি কি আছে, ধরেন আরো যেমন আপনার ব্যানারের মধ্যে আপনি এমন কিছু একটা যেগুলো ফেসবুকে থাকে, আপনি এমন কিছু অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, এটা জাস্ট আমি এক্সাম্পল দেখাচ্ছি। পাশাপাশি আরো অনেক কিছু করা যেতে পারে, যেমন এটা একটা সুন্দর জিনিস। আপনি এটাকে কোথায় অ্যাপ্লাই করতে পারেন আমি বলে দিই। এটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন হচ্ছে এরকম একটা জায়গাতে, আরো ছোট করে এরকম একটা জায়গাতে অ্যাপ্লাই করা যেতে পারে। জানি না এটাকে বোঝা যাবে কিনা, মোটামুটি বোঝা যাচ্ছে, তবে অত ভালো লাগছে না। হ্যাঁ, এরকম ভাবে আপনি এখানে অনেক কিছু পাবেন যেগুলো আপনার ব্যানার ডিজাইনকে আরো বেশি নেক্সট লেভেলে নিয়ে যাবে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, এই যে দেখেন, যেগুলোর মাধ্যমে আপনার ব্যানারের সৌন্দর্য কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। তো আশা করছি আপনারা এই বিষয়গুলো পারবেন, এবং এগুলা নিয়ে যত বেশি ঘাটাঘাটি করবেন, যত বেশি কাজ করবেন, তত বেশি কিন্তু আপনি জানতে পারবেন। ওকে, পারা যাবে তো সবাই? ইনশাল্লাহ পারা যাবে। এবার আসেন, আমরা আমাদের এই ব্যানারটা ডিজাইন করলাম, ঠিক আছে, সেভ করব কিভাবে সেটা জানতে হবে না? সেভ করার জন্য বা ডাউনলোড করার জন্য যেটা করতে হবে, শেয়ার বাটনে ক্লিক করবেন। করার পরে এখানে এই যে ডাউনলোড নামে যে অপশনটা পাবেন, এখানে ক্লিক করবেন। করার পরে যখনই ডাউনলোডটা পার্পল কালার হয়ে যাবে, এবার এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ব্যানারটা এই যে দেখেন ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়েছে। ওকে, এভাবে করে আমরা খুব সহজে ডাউনলোড করে ফেলতে পারবো। ওকে, এবার আসেন আমরা সবচেয়ে আজকের ক্লাসের শেষ কাজটা শিখবো, এবং আমাদের ক্লাস কিন্তু একদম শেষের পথে। আশা করছি আপনারা বোরিং হচ্ছেন না। বোরিং হচ্ছেন নাকি? আচ্ছা, ঠিক আছে। কে ভালো গান পারেন একটু দেখি হাত তোলেন তো, সাহস করে, যে স্যার আমি ভালো গান পারি। এমন কেউ আছেন সাহসী? আমার কাছে এসব সুযোগ আসলে কিন্তু আমি মিস করি না। যখনই এরকম কোনো কিছু আসতো, সবার আগে আমি হাত তুলে বসে থাকতাম। সামনে গিয়ে কি করবে এটা পরের বিষয়, কিন্তু সেলফ ব্র্যান্ডিং এটা লাগবে আমার। ওকে, এখানে তিনজনের হাত আমি পেয়েছি। তিনজন না দুইজন না একজন? আহ তিনজনের হাত উঠেছিল, বাট একজন আছে এখন। কেউ নাই এরকম যে স্যার আমি ভালো গান পারি? ও, আমাদের লেজেন্ড মারুফ হাত তুলেছে। আচ্ছা, ঠিক আছে। স্যার আপনি একটা গান শোনান প্লিজ। না, আমি গান টান পারি না। ওকে, আমি মারুফের কাছে যাচ্ছি। মারুফ, কি ধরনের গান আপনি পারেন? সব ধরনের গানই পারি, রবীন্দ্রসঙ্গীত, তারপর হচ্ছে এখন যেগুলা পপ ফোক গানগুলা চলে এগুলা। আচ্ছা, আমরা মালোমা কি শুনতে পারি আপনার কাছ থেকে? মালো এই গানটা তো পুরাটা পারবো না, তবে চেষ্টা আচ্ছা, করতে পারবো। ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত টঙ্গীত শুনে আমরা এখন ঘুমানোর কোনো মুডে নাই, একটু ঝাঁকানাকা কিছু শুনতে চাচ্ছি আর কি। আয়ুব বাচ্চুর গান আছে। আয়ুব বাচ্চু, ওকে, হয়ে যাক। আয়ুব বাচ্চুর ওইটা কি পারবেন আপনি, যে আজ কবিতা অন্য কারো, দু হাতে সে তার সুখকে বিলায়? দুঃখিত, না এটা এটা না। ঠিক আছে, তাহলে আয়ুব বাচ্চুর কোনটা পারবেন? যেগুলা আপনি বললেন ঢাকা নাকা গান, যেমন আচ্ছা, পাগলা হাওয়ার শ্রাবণের তরে এইসব। মেঘগুলো, শ্রাবণের মেঘগুলো এটা হবে? না, শ্রাবণের শ্রাবণের মেঘ মেঘগুলো তো আয়ুব শোনা নাই। বাচ্চুর না। ওকে, আচ্ছা, আপনি আয়ুব বাচ্চুর একটা গান আমাদের শোনান, আমরা অল্প একটু করে শুনবো আপনার কাছ থেকে, এবং সবাই চাঙ্গা হয়ে যাবো। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে শুনবো। আমরা একটা লাভ রিয়েক্ট দিই, সবাই একটা লাভ রিয়েক্ট দিই মারুফের জন্য। হ্যাঁ, মারুফ, স্টার্ট। পাগলা হাওয়ার তরে মাটির পিদিম নিভু নিভু করে, ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু আসেছে বহুদিন পরে, ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু আসেছে বহুদিন পরে,
বিদ্যুৎ চমকালো না এসে, জোনাক গুলো নেই কো পাশে, বিধি মেরে তুই নিভে গেলে, বন্ধুরে চিনবো কি করে, ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু আসেছে বহুদিন পরে, ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু আসেছে বহুদিন পরে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ মারুফ। মারুফ হোসেনকে অসংখ্য ধন্যবাদ। ওর ভয়েসটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, ও চেষ্টা করলে আরো অনেক ভালো গান করতে পারবে। আমরা আবারও একটা লাভ রিয়েক্ট দিই মারুফের জন্য। খুবই চমৎকার একটা মনোরঞ্জন সঙ্গীত আমরা শুনছিলাম। ওকে, তো চলুন এবার শুরু করা যাক আমাদের ক্লাসের বাকি অংশ। এবং আর হয়তো 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট ক্লাসটা হবে। আমি চাইবো এই সময়টা কেউ অন্যদিকে ফোকাস যেন না দেন। ওকে, তো এবার আমরা ব্যানার ডিজাইন যেহেতু শিখে ফেলেছি, সার্চ বক্সে গিয়ে এবার আমরা লিখবো হচ্ছে লোগো, LOGO। লোগো লিখে যখনই আপনি সার্চ করবেন, আপনার সামনে একটা ফরম্যাট চলে আসবে। এটা 500x500 পিক্সেল লোগোর সাইজটা। তো এই 500x500 পিক্সেলটাতে হচ্ছে আপনি ক্লিক করবেন। মজার বিষয় হচ্ছে ক্যানভা দিয়ে এখন প্রফেশনাল ভাবে আপনি লোগো ডিজাইন করতে পারবেন, যেটা খুবই ইউনিক এবং হাই রেজুলেশন যুক্ত। বিলবোর্ডে পর্যন্ত এই লোগো আপনার প্রিন্ট আউট করা যাবে। তো যখনই আমি লোগো টেমপ্লেট লিখে সার্চ করলাম, দেখেন 85,668টা টেমপ্লেট আমার সামনে রেডি করা আছে, যেগুলা ক্যানভা আমার জন্য তৈরি করে রেখেছে। আমি আমার ইচ্ছে মতো করে এগুলাকে কাস্টমাইজ করে নিতে পারবো। এই যে দেখেন কত চমৎকার চমৎকার ইউনিক লোগো, যেগুলা খুবই, এবং প্রতিনিয়ত এগুলা চেঞ্জ হয়, ক্যানভাতে প্রতিনিয়ত আপডেট হতে থাকে। এই লোগো কিন্তু এখানে আছে। ওকে, দেখেন এখানে কত চমৎকার চমৎকার লোগো কিন্তু অ্যাভেলেবেল আছে। খুবই গর্জিয়াস গর্জিয়াস লোগো, যে কোনো ব্র্যান্ডের যে কোনো বিষয় নিয়ে। আবার আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট করতে চান, এই যে দেখেন, আপনি কি হসপিটাল টাইপের লোগো লাগবে, নাকি আপনি একজন ডক্টর, আপনার ডক্টর রিলেটেড লোগো লাগবে, আপনি ইভেন্টের জন্য চাচ্ছেন, গেমিং এর জন্য চাচ্ছেন, আপনি ফ্যাশনের জন্য চাচ্ছেন, ব্যান্ড, কম্পিউটার, যে কোনো ক্যাটাগরির হিসাবেও কিন্তু আপনি লোগো পেয়ে যাবেন। যেমন আমি যদি গেমিং সিলেক্ট করে দেই, তাহলে দেখেন গেমিং রিলেটেড লোগো কিন্তু আমার সামনে চলে আসবে, যেগুলোকে আমি কাস্টমাইজ করতে পারবো। তো আমি যে কোনো একটা দিয়ে দেখাবো, বাকিগুলো আপনারা এমনিতেই বুঝে যাবেন কিভাবে করে করতে হবে। যেমন এই যে দেখেন, গেমিং যারা খেলে বা গেম যারা খেলে, তাদের জন্য কিন্তু এই লোগোগুলা মোস্ট ওয়ান্টেড। হ্যাঁ, সবারই কিন্তু এগুলো পছন্দ হবে। খুবই চমৎকার চমৎকার লোগো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে যে কোনো একটা লোগোকে নিয়ে আমি দেখাই দিচ্ছি, যাতে করে আপনারাও ভবিষ্যতে যেন এগুলাকে কাস্টমাইজ করতে পারেন, এবং কিভাবে করে ডিজাইন গুলা করতে হয় সেটা যেন আপনি পারেন। যেমন কোন লোগোটা নিয়ে ডিজাইন করা যায়, উম একটা গোল লোগো হলে অনেকগুলা ডিজাইন একসাথে বোঝানো যাবে। এটা কিন্তু শুধু গেমিং সাইটটা সার্চ করেছি বলে গেমিং রিলেটেড পাচ্ছি, বাট আপনি চাইলে অন্যান্য সাইটে ফ্যাশন বা আরো হাবিজাবি যেগুলো আছে সেগুলো থেকেও কিন্তু আপনি করতে পারেন। ওকে, আসেন আমরা এটা দিয়ে বুঝি যে কিভাবে আসলে লোগো ডিজাইন করতে হয়। আমি প্রথমত কাস্টমাইজ দিস টেমপ্লেট, এই লোগোটাকে আমি কাস্টমাইজ করতে যাচ্ছি। তো আমি এটাকে ওপেন করে নিলাম। নেওয়ার পরে প্রথমত আমাকে যে কাজটা করতে হবে, আমার ব্যাকগ্রাউন্ডটা একদম এক কালারের করে ফেলতে হবে। তাহলে দেখেন, এই লোগোটার ব্যাকগ্রাউন্ড কি এক কালারের, নাকি একটু লাল নীল শ্যাডো ট্যাডো আছে? অবশ্যই শ্যাডো আছে, দেখা যাচ্ছে। তার মানে আমাকে আগে এই শ্যাডো গুলাকে রিমুভ করতে হবে। এই জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, করে এখানে দেখেন কতগুলা কালার এখানে অ্যাভেলেবেল আছে, সবগুলা দেখাচ্ছে। সবগুলা কালারকে আমাকে কি করে দিতে হবে? ব্ল্যাক করে দিতে হবে। তাহলে আমি এটাকে ব্ল্যাক করে দিলাম, এই অ্যাশ কালারটাকে ব্ল্যাক করে দিলাম, রেড কালারটাকে আমি ব্ল্যাক করে দিলাম, হোয়াইট কালারটাকে আমি ব্ল্যাক করে দিলাম। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ব্ল্যাক না? হ্যাঁ, এবার কিন্তু আমার ডিজাইনটা আমি মনের মতো করে করতে পারবো। যদিও এখানে একটা গেমিং এর আজরাইলের ছবি দেওয়া আছে, হ্যাঁ, যে এটা একটা গেমিং লোগো। তো আমি আগে এই আজরাইলের ছবিটা ডিলিট করি, এটা আমাদের দরকার নাই। ধরেন আমাদের, যেহেতু আজকে মারুফ গান গেয়ে শুনিয়েছে, আমি মারুফকে নিয়ে লোগোটা বানাই। ধরেন আমাদের মারুফ হচ্ছে একজন ফটোগ্রাফার। তা আমি উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মারুফ ফটোগ্রাফি। ওকে, মারুফ ফটোগ্রাফি আমি দিলাম। দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, এই যে ক্রস চিহ্নটা, এটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, আমি নেগেটিভ কিছু রাখতে চাচ্ছি না। ক্রস গুলাকে ডিলিট করে দিলাম। দেখেন মারুফ ফটোগ্রাফি দিলাম, ঠিক আছে, লেখাটা ভালো দেখাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে মারুফের এম আর ফটোগ্রাফির ওয়াই, এটা রেড অংশের মধ্যে ঢুকে গিয়েছে, এই জন্য ভালো লাগছে না। তাহলে আমি কিভাবে করে এটাকে জায়গা মতো নিতে পারি?
এটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি ছোট করে দিতে পারেন। এটাকে ছোট করলে দেখেন, হ্যাঁ আপনি ছোট করে হয়তো রেড অংশ থেকে বের করতে পারবেন, কিন্তু এই ফরম্যাট কি আর ঠিক আছে এখন? ঠিক নেই কিন্তু। তাহলে আমাকে কিভাবে ফরম্যাটটা ঠিক করতে হবে? এই জন্য আমাকে চলে যেতে হবে ইফেক্ট নামে একটা অপশন আপনারা উপরে পেয়ে যাবেন। এই ইফেক্ট অপশনে যাওয়ার পর একদম নিচে চলে যাবেন, গিয়ে হচ্ছে এখানে কার্ভ নামে একটা অপশন পাবেন। কার্ভে ক্লিক করে এটাকে আপনি কতটুকু মুভমেন্ট করাতে যাচ্ছেন এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি চাইলে উপরেও ঘোরাতে পারবেন এভাবে করে, আপনি চাইলে নিচের দিকেও ঘোরাতে পারবেন। ক্যানভা কিন্তু খুবই এক্সেপশনাল। এগুলা যারা ক্যানভার সঠিক ব্যবহার জানে, এরা বিশ্বাস করেন ইলাস্ট্রেটর ব্যবহার করে না, এরা ক্যানভাতে এক্সপার্ট হয়ে যায়। ওকে, আমি দেখি এবার ঠিক আছে কিনা। আমি যদি এবার এটাকে একটু মাঝখান বরাবর রাখি, হ্যাঁ মোটামুটি এখন কিন্তু আমার কোনো জায়গায় সমস্যা মনে হচ্ছে না। এবার নিচে প্রফেশনাল গেমার দেওয়া আছে, আমি এখানে প্রফেশনাল এডিটর দিয়ে দিচ্ছি, কারণ যে ফটো তুলতে পারে সে মাস্ট বি কিন্তু এডিটিং করতে পারে। ওকে, তাহলে আমি এটা করে দিলাম। এখন দেখেন এই লোগোটাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে এটা একটা ফটোগ্রাফারের লোগো? কোনোভাবেই মনে হচ্ছে না, কারণ হওয়ারও কথা না, কারণ এখানে এমন কিছু নেই শুধু লেখাটা ছাড়া যে এটা একটা ফটোগ্রাফারের লোগো। তাহলে আমরা কিভাবে এটাকে ফটোগ্রাফারের লোগো বানাতে পারি? এই জন্য আমরা চলে যাব এলিমেন্টস এর মধ্যে। এলিমেন্টস এ যাওয়ার পরে এখানে আমরা লিখে সার্চ করব ফটোগ্রাফি। এই যে দেখেন অলরেডি এখানে সার্চ করা আছে। আমি ফটোগ্রাফি লিখে যদি এখানে সার্চ করি, এটাকে সার্চ করলাম এলিমেন্টস এর মধ্যে গিয়ে, কিন্তু করার পর এখানে দেখেন অনেকগুলা বিষয় এসেছে, বাট আমাকে চলে যেতে হবে গ্রাফিক্স এর মধ্যে। এই যে গ্রাফিক্স, এখানে আমি চলে গেলাম। যাওয়ার পরে এবার আপনি পেয়ে যাবেন ফটোগ্রাফি রিলেটেড সকল বিষয়গুলো। এখানে খুব চমৎকার চমৎকার বিষয় আছে যেগুলাকে প্রমাণ করবে যে এটা একটা ফটোগ্রাফারের লোগো। যেমন আমি যদি এটাকে অ্যাপ্লাই করে দেই, খেয়াল করে দেখেন, এটাকে আমি অ্যাপ্লাই করে দিলাম এবং এটার কালারটা আমি করে দিলাম হোয়াইট কালার। ওকে, এবার দেখেন লোগোটা কত সুন্দর লাগছে। এবং এটা কিন্তু এই যে একজনের হাতে ক্যামেরা, ফটোগ্রাফার, এবার কিন্তু এটা প্রমাণ হয়েছে। ধরেন এটা আপনার ভালো লাগে না, আমি ডিলিট করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি আরো নিচে নামি, এখানে অসংখ্য ফটোগ্রাফি রিলেটেড কিন্তু বিষয় এখানে অ্যাভেলেবেল আছে, যেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি একটা ফটোগ্রাফারের লোগো হিসেবে এটাকে রূপায়িত করতে পারবেন। যেমন এই ধরনের লেন্সও আপনি অ্যাড করতে পারেন। এই যে দেখেন এই লেন্সটাকে যদি আমি অ্যাড করে দিই আমার লোগোর মধ্যে মাঝখানে, ওকে, এই যে দেখেন এখন কিন্তু এটা একটা ফটোগ্রাফারের লোগো মনে হচ্ছে। আবার চাইলে আপনি রিয়েল লাইফ কিছু লেন্স আছে, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি এটাকে ডিলিট করি, এখানে আরো অনেক চমৎকার চমৎকার বিষয় আছে যেগুলা প্রমাণ করবে এটা একটা ফটোগ্রাফারের লোগো। বাট কিছু এক্সেপশনাল লেন্সও এখানে আছে। যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এটা একটা আছে, আমি এটাকে অ্যাপ্লাই করে দিই। এই যে দেখেন এই লোগোটা আমি যদি আপনার কাছেও বিক্রি করি, মিনিমাম আপনি আমাকে চা খাওয়াবেন, ঠিক আছে? এবং আপনার এটা ভালো লাগতে বাধ্য, এটা লাগতেই হবে, কারণ এটা ভালো লাগার মতো একটা লোগো। ঠিক আছে, ফটোগ্রাফি রিলেটেড এই ধরনের জিনিসগুলা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আরো এরকম অসংখ্য লেন্স এখানে আছে। যেমন এটা একটা লেন্স, আমি যদি এটাকেও একটু বসাই দিই এখানে মাঝখানে, আর একটু ছোট করতে হবে, তাহলে লাল অংশটাও হালকা করে দেখা যাবে, এতে করে আমার ব্যানারের সৌন্দর্য বেড়ে যাবে। ওকে, এই যে দেখেন এবার কিন্তু এটা আরো বেশি সুন্দর লাগছে। এবং এটাকে প্রিন্ট আউট করে আপনি বিলবোর্ডেও কিন্তু লাগাতে পারবেন, কারণ এটার যত বেশি জুম করব না কেন এটা কিন্তু ফাটবে না আমার। এই যে দেখেন খুবই হাই ভাবে জুম করার পরেও কিন্তু আমার লোগোটা যেভাবে ছিল সেভাবেই আছে। পাশাপাশি আপনি চাইলে এর ভেতরের কালার গুলোকে চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে কি কি কালার আছে, রেড কালার আছে, আপনি চাইলে এটাকে আপনি হোয়াইট করে দিতে পারবেন। এই যে দেখেন হোয়াইট করে দিলাম। এখানে আরেকটা রেড আছে, আমি চাচ্ছি এটাকে ইয়েলো কালার করে দিতে। এই যে দেখেন ইয়েলো কালার করে দিলাম। তাহলে আমার লোগোর লেখাগুলো কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। এটাকে আমি রেড কালার আছে, এটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি। এখন খেয়াল করেন আগের তুলনায় লোগোটা কিন্তু আরো বেশি দেখতে সুন্দর লাগছে। এইভাবে করে সবকিছু আপনি আপনার হাতে কন্ট্রোল করতে পারবেন। খুব চমৎকার জিনিস না? বাট এরকম একটা লোগো একজন গ্রাফিক্স ডিজাইনারকে দেন, ও বলবে মিনিমাম আমাকে 5 দিন সময় দিতে হবে। হ্যাঁ, এই লেন্স বানাইতেই তো আমার 3 দিন সময় লাগবে। এরকম হাবিজাবি কিন্তু আপনাকে বুঝাবে। এই জন্য ক্যানভার মাধ্যমে খুব সহজে কিন্তু আপনি এটা করতে পারবেন। ধরেন এখন আমাদের মারুফ, সে আর কি করে না, সে আর ফটো টটো তোলে না, তার এই ফটো তোলার ব্যবসা বন্ধ হয়ে গেছে। ক্যামেরা ট্যামেরা বিক্রি করে দিয়ে সে রাস্তার পাশে একটা দোকান দিছে। দোকানের করছে হচ্ছে আপনার ধরেন একটা ফুড কোর্ট দিয়েছে আর কি। ফুড কোর্ট দেওয়ার পরে সে মারুফ ফটোগ্রাফি এখন আর নাই, হয়ে গেছে মারুফ ফুড কর্নার।
সে বিয়ে শাদী করছে, ফটো টটো তুলে টাকা পয়সা পাওয়া যায় না, বন্ধুরা ফ্রিতে এডিট করে নিয়ে যায়। এই জন্য সে একটা দোকান দিছে মারুফ ফুড কর্নার, এবং এখানে প্রফেশনাল এডিটরের জায়গায় দিছে প্রফেশনাল শেফ। সে খুব ভালো রাঁধুনি। এবার তাহলে আমার এখানে তার লেন্স লাগালে হবে না, এবার ফটোগ্রাফির জায়গায় আমাকে সার্চ করতে হবে CHEF, শেফ। এটা লিখে যখন আমি সার্চ করব গ্রাফিক্স এর মধ্যে, তখন এই যে দেখেন কত চমৎকার চমৎকার রাঁধুনি রিলেটেড লোগো কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং এটা একটা অ্যাপ্লাই করলে আপনার লোগোর সৌন্দর্য যে কত গুণ বেড়ে যাবে, এই যে দেখেন আমি একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন? যে কোনো রেস্টুরেন্ট মালিককে যদি গিয়ে আপনি এরকম প্রপোজ করেন যে আপনার কিন্তু এরকম একটা লোগো লাগে, হ্যাঁ, দেখেন সে রাজি হয়ে গেছে। বা কত কত টাকা লাগবে, আপনি 200-300 টাকা নিলেও দেখবেন দিয়ে দিবে। পাশাপাশি আপনি এটা বাদ দিলাম, এখানে আরো চমৎকার চমৎকার আছে। এগুলাকে অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার লোগোটার কিন্তু একটা প্রফেশনাল লুক আপনি আনতে পারেন, এবং এটার মাধ্যমে আপনি কিন্তু খুবই প্রফেশনাল একটা লোগো ডিজাইন করে ফেলতে পারেন। দেখা যাচ্ছে অনেকে বলতে পারেন যে স্যার, শুধু কি মারুফদের জন্য আছে? আমাদের মারুফাদের জন্য কিন্তু কি কিছু নাই? মারুফাদের জন্য আছে। কিরকম? এই যে দেখেন, যদি এটা মারুফা হতো একজন বোনের, তাহলে যে স্যার আমি তো ভালো রান্না পারি, আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছি, এই যে দেখেন কত কিউট কিউট লোগো আপনাদের জন্য হাজির। দেখছেন কত সুন্দর না? মারুফা ফুড কর্নার। হ্যাঁ, আরো আছে আরো আছে। এটা ভালো লাগতেছে না? কোনো সমস্যা নাই, এখানে দেখেন আরো চমৎকার চমৎকার আছে। এই যে এটা কি, চিকেন টিকেন নিয়ে মনে আসছে। হ্যাঁ, এই যে এরকম এগুলাকে অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি কিন্তু আপনার একটা প্রফেশনাল লোগো তৈরি করে ফেলতে পারবেন। এখানে যদি কালারটা হোয়াইট কালার করে দেন, এটাকে যদি আপনি এটাকে হোয়াইট করেন, এই যে দেখেন এখন কিন্তু এটা সুন্দর লাগছে। আপনি এটাকে হোয়াইট না করে এটাকে একটু মাংসের কালার করে দেন। হ্যাঁ, এই যে ডান। তাহলে কিন্তু এখন এই লোগোটা আপনার ইউটিউব চ্যানেলের কাজে আপনি লাগাতে পারবেন, বা আপনার যদি একটা পেজ থাকে, আপনার যদি একটা দোকান থাকে, আপনি কিন্তু এখানে প্রিন্ট আউট করে এটাকে ব্যবহার করতে পারবেন। এরকম খুবই প্রফেশনাল এক্সেপশনাল লোগো আপনি ক্যানভার মাধ্যমে বানাতে পারবেন। তো আমি দেখতে চাই ক্যানভার মাধ্যমে লোগো বানাতে কারো কোনো অসুবিধা হবে না। কে কে আছেন যে স্যার লোগো তো এ তো অন টুর খেলা, এই খেলা বুঝতে পারছি, ঠিক আছেন? মিনিমাম 100 জনের হ্যান্ড রাইজ চাইবো। টোটাল হ্যান্ড রাইজ পেয়েছি 70 হয়ে গিয়েছে। 80, 80। ওকে, 90 থেকে একটু আপ ডাউন হচ্ছে। ঠিক আছে, বাকি যারা হাত তোলে নাই আপনারা একটু খেয়াল করে দেখেন শেষ পেজে গিয়ে, এরা ম্যাক্সিমাম হচ্ছে ভিডিওতে নাই, অথবা ভিডিওতে আছে ক্লাসে নাই, গল্প করতেছে এদিক ওদিকে। এই কি খবর বাবু? হ্যাঁ, খেলাধুলা করো, দাঁড়াও আমি আসতেছি। এরপর হচ্ছে হয়তো কিছু খাচ্ছে, না হয়তো কেউ খাচ্ছে সে তাকায় আছে, এরকম কোন একটা কাজের সাথে সে জড়িত। ঠিক আছে, নাইলে সে তার ক্লাসে মনোযোগ নাই, যে কোনো একটা বিষয়। ওকে, তো যাই হোক আপনারা যারা হাত তুলেছেন সবাইকে কংগ্রাচুলেশন যে আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তার মানে আমাদের ক্লাস কিন্তু শেষ। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। এবার আমি হোমওয়ার্ক গুলো একটু বলে দিই। হোমওয়ার্ক হচ্ছে একটা ব্যানার ডিজাইন করতে হবে আপনার ফেসবুক কাভারের জন্য, এবং ওইটাকে আপনি ফেসবুক কাভার ফটো হিসেবে দিয়ে দিবেন। 2 নাম্বারটা হচ্ছে একটা লোগো ডিজাইন করতে হবে, যে কোনো ব্র্যান্ডের হতে পারে, আপনার কোনো পছন্দের ব্র্যান্ড বা আপনার কোনো পছন্দের পেজ, ইউটিউব চ্যানেল, যা কিছু থাকুক না কেন, একটা সুন্দর লোগো ডিজাইন করতে হবে। একটা ব্যানার ডিজাইন, একটা লোগো ডিজাইন, এই কাজের কিন্তু প্রচুর ডিমান্ড। ভবিষ্যতে যখন আপনারা ফেসবুক পেজ ক্রিয়েশনের কাজ করবেন, বায়াররা যখন কাজ দিবে ফেসবুক পেজের উপর, তারা কিন্তু আপনাকে বলে দিবে যে আমাকে একটা ব্যানার এবং একটা লোগো ডিজাইন করে দিতে হবে। তা আপনি যদি এখন এটা প্র্যাকটিস করে রাখেন, ওগুলা তখন সহজ মনে হবে। এই জন্য খুব সহজে এই বিষয়গুলো আয়ত্ত করে ফেলতে হবে। আর ক্যানভা সারাদিন নিয়ে পড়ে থাকলেও আপনি এটা শেষ করতে পারবেন না, এত মজার। এই জন্য আমি চাই আপনারা আজকের ক্লাসে হয়তো অল্প কিছু শিখেছেন, বাট প্র্যাকটিসটা যেন অনেক বেশি করেন, যাতে করে আরো বিষয়গুলো যেন নখদর্পণে চলে আসে। ওকে, আমি ক্লাসের অ্যাটেন্ডেন্স ফর্মটা এখন দিয়ে দিব। বাট যদি কারো কোনো কোশ্চেন থাকে আজকের ক্লাসের বিষয়ে, তাহলে হচ্ছে একটু হাত তুলবেন ফার্স্ট। যদি কারো কোনো কোশ্চেন থাকে আজকের ক্লাসের বিষয়ে, তারা হাত তুলবেন, এর মধ্যে আমি অ্যাটেন্ডেন্স ফর্মটা খুঁজে বের করি।
ওকে, কয়েকজনের হ্যান্ড রাইজ আমি পেয়েছি যাদের টুকটাক সমস্যা আছে। প্রথমত হচ্ছে শাহাদাত হোসেন। জি, শাহাদাত ভাই কেমন আছেন আপনি? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। অনেকে বলছেন যে স্যার আপনার ফেসবুক আইডির লিঙ্কটা দেন। আচ্ছা, আমি একটু পরে দিয়ে দিচ্ছি, একটু প্রশ্নের উত্তরগুলো শেষ করি। হ্যাঁ, আমিও ভালো আছি। শাহাদাত ভাই, আপনার প্রশ্নটা বলেন, কি প্রশ্ন আছে আপনার? জি স্যার, লোগোর ভিতরে কি এক্সট্রা কালার দেওয়া যাইবো? হ, লোগোর ভিতরে এক্সট্রা কালার দেওয়া যাইব। আমি তো দেখাই দিছি আপনারে, দেখাই নাই? আসেন আমি আবার দেখাই দিই। লোগোর ভিতরে এক্সট্রা কালার বলতে যেমন ধরেন কি কালার দিবেন বলেন তো শাহাদাত ভাই? মনে করেন এক্সট্রা আরো অনেক কিছু দেওয়া যাবে কালার। অনেক কিছু তো দেওয়া যাইব, কিন্তু কি দেওয়া যাইব, কি কি লাগবে আপনার সেটা বলেন। ধরেন গ্রিন কালার দিলাম। গ্রিন কালার দিবেন, দেন। এই যে এখানে যেটা হোয়াইট কালার আছে এটাকে আপনি গ্রিন কালার করে দেন, এই যে গ্রিন হয়ে গেল। আর কোনো কালার দিবেন? পিঙ্ক কালার দিবেন? পিঙ্ক দিবেন? জি না স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে স্যার, বুঝছি। পিঙ্ক দিবে না, দেখছেন ছেলে মানুষ এটারে বলে আসল পুরুষ, যে যাই কালার নেই না কেন পিঙ্ক নিব না। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এরপরে হচ্ছে জেড এম নাহিদ নাহিদ ভাই। হ্যাঁ, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, আমি পড়ার সময় পাচ্ছি না। হ্যাঁ, নাহিদ ভাই আসসালামু বলুন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি শোনা যাচ্ছে। কেমন জি আছেন? ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ আমি ভালো। ভালো আছি আলহামদুলিল্লাহ। বলেন নাহিদ ভাই, আপনার প্রশ্নটা। বলছিলাম যে আহ, এই যে কনভার্ট এটা এটা কিভাবে আমি পেমেন্ট করব, কিভাবে মেথডটা আমি কিভাবে আমি পাবো কিভাবে এটা? ওই যে বলে দিলাম যে ক্যানভা প্রো লিখে ফেসবুকে একটু সার্চ জি করবেন, অনেকগুলা পেজ আছে যে বাংলাদেশি যারা বিক্রি করে। 50 টাকা থেকে 60 টাকা খরচ হবে আপনার। ওদেরকে আপনার জিমেইল অ্যাড্রেসটা দিবেন যেটা দিয়ে আপনি ক্যানভাতে লগ ইন করতে চাচ্ছেন। ওই জিমেইল অ্যাড্রেসটা দিলে ওরা আপনার জিমেইলে ক্যানভা প্রো সেট করে দিবে। দিলে আপনি তখন ওই জিমেইল দিয়ে লগ ইন করলেই আপনার ক্যানভা প্রো অটোমেটিক হয়ে যাবে। এটার জন্য আলাদা কিছু করতে হবে না। বুঝতে পেরেছেন? জি জি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। স্যার আপনার ক্লাসটা অনেক সুন্দর ছিল, আপনি বেশ মজার মানুষ, এ পর্যন্ত এটাই বেস্ট ক্লাস। স্যার প্রতিটা ক্লাস কি আপনি নিবেন? না, প্রতিটা ক্লাস আমার নেওয়ার সুযোগ নেই। এর পরের ক্লাসে আমি থাকবো কিনা এটা সন্দেহ, কারণ আমার অনেকগুলো ব্যস্ত শিডিউল যাচ্ছে। আচ্ছা, আরেকজনের কাছে যাচ্ছি, নাহিয়ান প্রমি। জি প্রমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রমি বলেন আপনার প্রশ্নটা। স্যার আমি বলতে চাইছিলাম ফোন দিয়ে কিভাবে করবো। এই যে আমি জানতাম এই প্রশ্ন তো করবেনই। যা যা দেখিয়েছি এই সবগুলা ফোন দিয়ে দেখানো, মানে ফোনে যা যা আছে এই ল্যাপটপ দিয়ে আমি সেম কাজটাই দেখিয়েছি। ফোনে ল্যাপটপে আলাদাভাবে কোনো কিছুই নাই। তো এটা কি গুগল থেকে করবো নাকি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে? আপনি দেখছেন ক্লাসে ছিলেন না আমার যেটা মনে হয় শুরুর দিকে। ছিলাম, বলতেছি যে গুগল থেকে কি ডাউনলোড করতে হবে নাকি প্লে স্টোর? আপনি বলেন কোন জায়গা থেকে ডাউনলোড করলে ভালো হয়। আপনি তো বলছিলেন গুগল থেকে নাকি সার্চ দিতে হবে ক্যানভা। গুগল থেকে সার্চ দিতে হবে কাদের জন্য? যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজার আছে তাদের জন্য। ফোন দিয়ে যারা, ওরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলবে ক্যানভা নামের অ্যাপ্লিকেশনটা। ক্লিয়ার? জি। ঠিক আছে, ওকে। এরপরে চলে যাচ্ছি আরেকজনের কাছে, রাব্বি। রাব্বি ভাই, রাব্বি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি স্যার, আপনি ভালো? ভালো আছি। আপনার সাউন্ডটা অনেক আস্তে আসছে ভাইয়া, জোরে যে চিৎকার দিয়ে কথা জি বলেন। স্যার, আপনি বলেন। ভালো আছেন? ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ। জি রাব্বি ভাই। লোগো আর কাভারের তো সাইজটা বলে দিছিলেন, যদি প্রোফাইলের সাইজটা যদি বলতেন তাহলে একটু ভালো হতো। প্রোফাইল কিভাবে কি করা যায়? পেজের ক্ষেত্রে তো স্যার লোগো আর প্রোফাইলটা দেওয়া কভারটা দেওয়া যায়, কিন্তু প্রোফাইল দিলে তো ভালো হয়। প্রোফাইল পিকচারের তো কোনো সাইজ নাই, এটা তো আপনি যে প্রোফাইল পিকচার দিবেন ওইটাই অটোমেটিক সাইজ, ওটা ফেসবুকে আছে, ওটা অটোমেটিক কাউন্ট করে নিবে। এটার আলাদা কোনো সাইজ নেই। রেগুলেশন স্যার, হ্যাঁ হ্যাঁ। রেগুলেশন যদি কইমা যায় স্যার, ফাইটা যায়, এই কারণে যদি কোনো সাইজ থাকে ফেটে গেলে এটা হচ্ছে আপনার ফেসবুকে একটা সেটিংস আছে, রেজুলেশন সেট করতে হয়, হাই ডেফিনেশন দিলে আর ফাটে না। এইচডি সিলেক্ট করে দিতে হয়। আর লাইট, ফেসবুক লাইটের মাধ্যমে আপলোড করবেন অথবা গুগল ক্রোম থেকে ফেসবুকে লগ ইন করে আপলোড করবেন, তাহলে আর ফাটবেন। ঠিক আছে, জি ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আর কারো কোশ্চেন আমি নিব? মমিন ভাইয়ের প্রশ্নটা নেই। হ্যাঁ, আব্দুল মমিন ভাই।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, মমিন ভাই বলেন। স্যার অনেকক্ষণ ধরে আশায় ছিলাম যে স্যার আপনার সাথে কথা বলবো। থ্যাংক ইউ। দেখ কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মমিন ভাই বলেন আপনার প্রশ্ন। জি স্যার। প্রশ্ন তো স্যার আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। হ্যাঁ, আমি তো ফার্স্টের প্রেজেন্টেশনটাই আপনার পাইছিলাম। আচ্ছা আপনার পাওয়ার পরে ওখান থেকে প্রশ্ন করার পরে স্কলারশিপ নিয়েছিলাম স্যার। আচ্ছা 100তে 100ই পাইছিলাম স্যার। পরে আমাদের সিনিয়রদের সাথে অনেক কথা হয়েছে, আমি আপনার কথা অনেক জিজ্ঞেসছি যে রাকিবুল স্যারের প্রেজেন্টেশনটা অনেক সুন্দর ছিল। আশা করি তার ক্লাস চাইলে আমি স্যারের সাথে কথা বলতাম। আচ্ছা। স্যার ফেসবুকে আমি আপনাকে অনেক নকও দিছি, হয়তো ব্যস্ততার কারণে আপনি দেখতে পারেন নাই। তো হুম। যাক, আজকে স্যার আপনার সাথে ক্লাস করে অনেক মানে নিজেকে প্রাউড মনে হচ্ছে। স্যার আমার আইকন হচ্ছে আপনি, এটা কি জানেন? আমি আমার ফ্রিল্যান্সিং এর লাইফ শুরুই আপনার কাছ থেকে। আমি আচ্ছা আমার সিনিয়রদের কাছে আপনার কথা অনেক বলি স্যার। আচ্ছা যে আচ্ছা। স্যার এখন আজকের ক্লাসের বিষয়টা স্যার, আমাদের ক্যানভা যেটা বললেন, এটা স্যার আমরা যদি গুগল থেকে কোনো মোড মোড ভার্সন ডাউনলোড করে করতে পারি, সেটা কি স্যার করতে পারবো? না না, মোড ভার্সন নিলে ওই ধরেন আপনি 15-20টা প্রজেক্ট অলরেডি শেষ করে ফেললেন, এগুলা ক্যানভাতে জমা থাকে। মোড ভার্সন নিলে কি হয়, 7-8 দিন পরে দেখবেন ওইটা আবার বেসিক হয়ে যায়, আবার নতুন ভাবে মোড করবেন, ওই আগের ডিজাইন গুলো আপনি আর পাবেন না, আবার নতুন ভাবে কষ্ট করে করে করতে হবে। তবে 50 টাকা খরচ করলে 1 বছরের জন্য হ্যাঁ যদি আমি পেয়ে যাই, তাহলে অসুবিধা কিসের? এই জন্য 50 টাকা দিয়ে নিয়ে ফেলবেন। আবার অনেকে আপনাদেরকে বলবে যে 250 টাকা দিলে আজীবনের জন্য দিয়ে দিব, এগুলাতে খবরদার পা দিয়েন না, কারণ আজীবনের জন্য কেউ আপনাকে দিতে পারবে না, সবাই ওই 1 বছরের জন্যই আপনাকে দিবে। বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, প্রথমে তো আমাদের গুগল জিমেইলটা নিয়ে ওরা সেট করে দিবে, তারপরে আমাদের পেমেন্ট করতে হবে, হ্যাঁ এই তো? হ্যাঁ হ্যাঁ, জিমেইলের সাথে আবার পাসওয়ার্ড দিয়ে দিয়েন না, শুধু জিমেইল দিলে ওরা সেট করে দিবে, আর পরে আপনি লগ ইন করে নিলেই হবে। ঠিক আছে? ওকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ঠিক ইউ আছে স্যার, মোহন আপনার ভাই। সাথে কথা ওকে। যাক, ভালো লাগছে, এটা আমার জায়গা থেকেও নিজের কাছে অনেক বেশি প্রাউড ফিল হচ্ছে, এবং আমি আশা করব আপনারা সবাই অনেক বেশি ভালো করবেন, যাতে করে ভবিষ্যতে এই জায়গাতে আপনারাও আসতে পারেন। ওকে, আমি অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়ে দিচ্ছি এখন। সবাই দ্রুত ফিল আপ করে ফেলবেন। পাশাপাশি হচ্ছে অনেকেই ফেসবুক আইডির কথা বলেছেন, আমি আইডির লিঙ্কটা প্রথমে দিয়ে দিচ্ছি, এরপরে হচ্ছে আমি অ্যাটেন্ডেন্স ফর্মটাও দিয়ে দিচ্ছি। ওকে, আইডি লিংক দিয়ে দিয়েছি, সবাই অ্যাড হয়ে যাবেন। যাদের যা প্রশ্ন আছে, ভবিষ্যতে যদি কখনো কোনো সমস্যায় পড়েন, সেক্ষেত্রে যাতে করে আমাকে স্মরণ করতে পারেন, আমার সাথে অ্যাড হয়ে যাবেন। পাশাপাশি আমি অ্যাটেন্ডেন্স শিটটাও দিয়ে দিয়েছি, সবাই দ্রুত ফিল আপ করে ফেলেন ফার্স্ট। কেউ এখন আর মেসেজ দিয়েন না, সবাই এখন অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে ফেলেন। আরো 2-1 জনের হয়তো কোশ্চেন থাকতে পারে, আপনারা আমার সাথে ফেসবুকে প্রশ্নগুলো করবেন, ইনশাল্লাহ ওখানে আমি অ্যান্সার দিয়ে দিব। তো সবাই ফর্মটা ফিল আপ করতে থাকেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই, আমি রাতের মধ্যে রেকর্ডিংটা আপলোড করে দেওয়ার চেষ্টা করব। সবাই ফর্মটা দ্রুত ঢুকে যান, না হলে কিন্তু আমি মিটিংটা ক্লোজ করে দিলে আপনি আর ফর্মটা পাবেন না। তো সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ক্লাসে, আশা করছি। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি আবারও ফর্মটা দিয়ে দিচ্ছি। এই যে এখনো অনেকে লিখতেছেন যে স্যার আমি পাই নাই, আমি জানি আপনি মনোযোগী ছিলেন না, এখন আসছেন, আমি দয়ালু বলে দিয়ে দিলাম, যান। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।